হ্যালো, আসসালামু আলাইকুম। রাত হ্যালো গেছে 2টা বাজে। 2টা বাজে কিন্তু টনি আপনারা আফার, হ্যাঁ রাত বেজে গেছে 2টা, আপনারা ওয়েট করছেন আমাদের জন্য। আমরা আজকে দেখব কুমারী টনি আফার বিবাহের গল্পের একদম মানে সেই সিন সিনারিও। আর আমাদের আকাশ হলুদ সাংবাদিক আকাশ ভাইয়ের হলুদের ঝাঁজ দেখবো আজকে আমরা একটু। হুম, এতদিন তো সবাই মরিচের ঝাঁজ দেখছেন না, আজকে আমরা হলুদের ঝাঁজ দেখাবো। পাঙ্গাস মাছ মুখী কি আকাশ ভাই, শুরু করি আমরা। রাত 2টা বাজে লাইভে চলে আসছি। তুমি রাত 2টা, আমি তো ঘুমাই না 2 দিন ধরে। ভাই আমার আমি সবচেয়ে মজা হতো যদি 3 জন একসাথে লাইভ করতে পারতাম, একটু হাইফাই দিয়ে নিয়ে আমরা। আন্টি একটু হাতটা দাও না আন্টি। এই যে এই যে এই যে ইয়েস ইয়েস ইয়েস, Yes, আমরা জানি জয়ী হইতে পারি। ইনশাআল্লাহ সত্যের Yes. জয় হবে। আমরা সত্য প্রমাণ করব। এবার সত্যের সাজা দেওয়ার মালিক হচ্ছে আইন প্রশাসন। আমরা প্রমাণ করব, আমরা কিন্তু মিথ্যা বলি নাই, এটা প্রমাণ করব। কিন্তু তুমি সবাইকে সরি বলে নাও, তুমি কালকে কেন লাইভে আসছনি, আজকে কেন দেরি করলা? আচ্ছা, সবাইকে আমি একদম করজোরে ক্ষমা চাইছি। আমি কালকে আসতে পারিনি কারণ কালকে ওরা আমার সমস্ত পেজ নিয়ে গেছে, আর আমার যে ফেসবুক মেন আইডিটা সেটার উপরে হামলা করতেছে। তো আমি মূলত ফেসবুক মেসেঞ্জার থেকেই আকাশ ভাইয়ের সাথে আমি যুক্ত হই। আমি কিছুতেই লগ ইন করতে পারতেছিলাম না, যার কারণে আমি কিন্তু আজকে একদম আর্জেন্ট ভাবে আমি বাসায় চলে কেটে গেল কেন? জেনেছি। সবাই আমাকে ক্ষমা করে দিবেন আপনাদেরকে এত ওয়েট করানোর জন্য। এখন আপনাদের প্রশ্নগুলো প্রশ্ন করেন, আমরা একটু উত্তর দেই, তারপরে ধামাকা আছে আপনাদের জন্য আজকে। সত্যি আকাশ ভাইয়ের হলুদ খাওয়াবো আপনাদের, আর হলুদের ঝাঁজে আপনারা 7 দিন ঘুমাইতে পারবেন না। প্রমিস করতেছি, আজকে যদি আমরা না দিচ্ছি আপনাদের ঝাঁজ, মরিচের ঝাল খাইছেন না সারা জীবন, আজকে হলুদের ঝালে পুরো বাংলাদেশ সরকার হয়ে যাওয়ার কথা। দেখা যাক কি হয়, আপনারা প্রশ্ন করেন। কিন্তু সহ্য করতে পারবে? সেটাই সহ্য করতে পারবে না। আমাকে বলে আমি নাকি ভয়ে পালায় আছি। আপা এবার লন্ডন থেকে দেশে আসবে তো। আকাশ ভাই আমাদের ভুল হয়ে যাচ্ছে না? আপাকে দেশে আই না তারপরে করা লাগতো কাজটা, কি করা যায় বলেন? আর নিশাদ জাহান মিতু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ আপু। লাইভটা একটু শেয়ার করে দিবেন, আমি একটু শেয়ার করে আসি। আজকের লাইভটা যেহেতু আমাদের ধামাকা হতে চলেছে, সবার দেখা উচিত আজকের লাইভটা। কুমারী টনি আফার বিবাহের গল্প আজকের লাইভ। আমাদের কুমারী তনিয়াফার দ্বিতীয় বিবাহের গল্প হওয়া উচিত না? কুমারী তনিয়াফার দ্বিতীয় বিবাহের গল্প। কিন্তু একটা মেয়ের স্বামী আছে, বাচ্চা আছে, সে কিভাবে কাবিন নামায় কুমারী লেখে? আমাকে তুমি এটা বলো। এরা লেখে, ছাত্রীরা লেখে, বাটপাররা লেখে, চিটাররা লেখে, পাঙ্গাসমুখীরা লেখে। এটা হচ্ছে ব্যাপার। দাঁড়াও একটু শেয়ার দিয়ে আসি, আমাদের দর্শকরা সবাই চলে আসুক, গল্পগুলো সবার শোনা দরকার। তোমার আজকে খুশি খুশি লাগতেছে, তোমার কি হয়েছে? আন্টি এটা বলে দেন না, আজকে এত খুশি আমরা কেন এত খুশি আন্টি? এতটাই প্রমাণ আসছে আমাদের হাতে, অনেক প্রমাণ আসছে। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে দেব ইনশাআল্লাহ, সময় সব দেওয়া হবে। আমরা বলে তোমাদের কিছু করতে পারবো না, ইনশাআল্লাহ দেখি সত্যের জয় হবে। সত্য নিয়ে লড়ি, মৃত্যু আসে আসুক, আসুক, সত্য জয়, সত্যের জয় হবে। আপনারা কোন বিষয় নিয়ে কথা বলবেন? এত রাতে কেন? এত রাতের জন্য আমি প্রথমে সরি চেয়ে নিছি যে আমি এত রাতে কেন আসছি। অ্যাকচুয়ালি আমি বাসার বাইরে ছিলাম, বাসায় আস্তে আস্তে এখন আমি বাসায় ঢুকেই ক্লিক করছি লিঙ্কটাতে। আমি সিঁড়িতেই আকাশ ভাইকে বলছি লিঙ্ক দাও, এমন অবস্থা। সিঁড়িতে উঠতে উঠতে বলছি লিঙ্ক দাও। আপু কি লাভ এগুলো বলে শুনে? আপু আপনার যদি লাভ না থাকে আপনি শুনিয়েন না, আপনি ঘুমিয়ে যান। আমাদের খুব লাভ আছে আপু। টনি তো ঠিকই লন্ডনে মজা মাস্তি করতেছে, আপনাদেরকে দেখানোর জন্য মজা মাস্তি করতেছে। মজা মাস্তির নিজ দিয়ে যে কি যাচ্ছে আর আসতেছে সেটা আমরা জানি, বুঝছেন? একদম মানে আতঙ্ক চলে আসছে, আতঙ্ক চলে আসছে। এখন দেখেন না পেজের প্রোফাইল পিকচার আগে বুড়া জামাইয়ের সাথে ছিল, সেটা চেঞ্জ করে ফেলছে। মানে বুড়া জামাইয়ের সেশনটা সে কমপ্লিট করতে চাচ্ছে, যে নতুন করে আবার জনগণের কাছে এটা দিয়ে এখন খালি নতুন জামাইয়ের ভিডিও দেয়। আফা আমি খালি বলতাম ভিডিওতে মৌ সুলতানা মিথ্যা বলে না, শুধু এটা বলতাম, আমার পেজটাই গায়েব করে দিছে ওরা। আমার খুব দুঃখ, আমার এত ভিডিওওয়ালা পেজটা, আমি কত আগে আগে সব বলছি সেগুলার। আমার হলুদ ভাই এবার হলুদের ঝাঁজ নিয়ে সব প্রমাণ বের করে ফেলেছে। কিন্তু সবাই বলতেছে আন্টি সব বলে দেন। সবাই আন্টি না এত তাড়াতাড়ি কি বলবো নাকি? সব বলা যাবে না, না না না।
ও টনি সবার সাথে খেলছে না, তো আমরা একটু খেলবো না ওর সাথে? ওর সাথে তো অবশ্যই। খেলার কেউ নাই, ওর সাথে তো খেলার কেউ নাই, আমরা 3 মা বেটি খেলবো ওর সাথে, আসো খেলি, হ্যাঁ। খেলবো। কি লিখছে? পড়ো। কি লেখছে? শিক্ষামূলক কিছু করার নেই আপনাদের, যত নোংরামি নিয়া কি চর্চা, তাও আবার এই মাসিমাও যুক্ত। আচ্ছা, নামটা একটু পড়ে নেই, শ্রীমতী দাশগুপ্তা। আচ্ছা, আপনারা কি শিখতে চান? আপনারা কি শিখতে চান? তনিয়াফার কাছ থেকে, তারপরে সাপ্রির কাছ থেকে একটার পর একটা বিয়ে করা, বাটপারি করা, একটা বাচ্চার মা হয়ে কুমারী সেজে বিয়ে করা, এগুলো শিখতে চান? আমরা সত্য উন্মোচন করছি, এটা যদি আপনার কাছে ভালো না লাগে আপনি ইগনোর করেন, কোনো সমস্যা নাই। আর উনি আমাদের মা, হ্যাঁ, উনি আমাদের শক্তি। একজন মা যখন দেখে তার সন্তান সত্যের জন্য লড়াই করতে গিয়ে বিপদে পড়ছে, তখন একজন মা তার সন্তানকে সাপোর্ট করছে। সো আপনার এই সমস্ত কথাবার্তা আমাদের আপনার কিচ্ছু যায় আসে না। আপনাদের বাবা মা আপনাদের করে না, আপনাদের বাবা করে মা না, আপনাদের এটা আপনাদের ভালোবাসে না। ব্যর্থতা যে আপনাদের মা বাবা আপনাদেরকে সমর্থন করে না। হ্যালো, জয়েন হয়ে গেলাম আপনাদের লাইভে। প্লিজ তানভীর বাবাকে আনেন, ওনার মুখের কথা শুনতে চাই তনি সম্পর্কে। আচ্ছা, তার দেরি সহ্য হচ্ছে না বুঝি। আচ্ছা, সানভীর বাবাকে আনা ছাড়াই কিন্তু অলরেডি আমাদের আকাশ ভাইয়া অনেক প্রমাণ জোগাড় করে ফেলেছে, বাট আপনাদের সামনে আমরা আস্তে আস্তে আনবো। যেটা আপনারা খুব তাড়াহুড়া করেন, সবসময় বলেন যে প্রমাণগুলো আপলোড করেন। দেখেন, আমার কাছেও কিন্তু অনেক প্রমাণ ছিল, আমি কিন্তু আকাশ ভাইকে দেইনি, আমি লাইভেই বলছি। আমি আকাশ ভাইকে ক্লু দিছি, আমার ভিডিওর মাধ্যমে বলেন বা যাই বলেন দিছি। এখন সে একজন সাংবাদিক হিসেবে আমার কাছে কিন্তু অনেক সাংবাদিক ফোন করছে, আমার কাছে প্রমাণও আছে। তারা নক দিছে, মো আপু তনি সম্পর্কে কি জানেন বলেন। আমি সিন করি নাই, 2-1জনকে সিন করলেও আমি বলছি যে আমি আপনাদের সাথে এই ব্যাপারে কথা বলবো না, কারণ আমার ওইটা উদ্দেশ্য না। আমার না ভাইরাল হওয়া উদ্দেশ্য, না আমার হচ্ছে কাউকে হেনস্থা করার উদ্দেশ্য। আমার উদ্দেশ্য সত্য উন্মোচন করা। আমাদের আকাশ ভাই যেহেতু একজন সাংবাদিক, উনি ওনার কাজের মাধ্যমে উনি নিজেকে প্রমাণ করবে। তো উনি কিন্তু অলরেডি অল্প 2-3 দিনের মধ্যে যতটুকু প্রমাণ জোগাড় করছে, আমি প্রাউড। আকাশ আমার ফ্রেন্ড বা ভাই। আর লাগবে না, আমাদের আর কোনো আর প্রমাণ লাগবে না, লাগবে না। আমি আমাদের প্রাউড একদম পাইছি, মানে পাইছি। টোটাল পাইছি, এবং হচ্ছে যে তোমাকে একদম দেখো কি দিছে। আচ্ছা, মৌ আপু সময়ের সাহসী অগ্নিকন্যা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি আমার এটা খুশি লাগতেছে যে আমি এটা শুরু করতে পারছি। আবার আমি প্রাউড, আকাশ আমার ভাই বন্ধু যাই বলেন, ও ওর কাজ, ওর নিজেকে প্রমাণ করতে পারছে যে হ্যাঁ ও একজন সাংবাদিক। আমরা সাজা দেওয়ার কেউ না, সাজা তো আইন দিবে, বাট আমরা সত্যটা প্রমাণ করতে পারবো। বাট আপনারা যদি কমেন্টে বলেন প্রমাণ আপলোড করেন, সবকিছুর একটা রুলস আছে, নিয়ম আছে। চাইলে আমরা হুট করে সবকিছু আপলোড করে দিতে পারি না, আমরা জায়গা মতো দিব প্রমাণগুলো। এবং ধরেন আমি আপনার নামে কি করেছি, মানহানি করেছি, তাই না? তনি দাবি করে যে আমি আকাশ তার মানহানি করে মিথ্যা এআই ভিডিও, এআই টপিক, মিথ্যা টপিক নিয়ে কথা বলে মানহানি করেছে, এরকম মামলা দেওয়ার হুমকি দিচ্ছে। এবারে ঠিক আছে মামলা দাও, কিন্তু নিজেকে তো নির্দোষ প্রমাণ করে মামলা দিবা, তাই না? দেখো কিন্তু হ্যাঁ, কিন্তু বসার সাবজেক্ট ক্লোজ করে অন্যদিকে যাওয়া উচিত বলে আমি মনে করি। মতিন চৌধুরী রিয়াজ, কেন? ওটা তো ওই সাপ্লিকে তো ছাড়া হবেই না। ওই মামলা হয়ে গেছে এবং প্রমাণিত, ওই ছাত্রীকে কোনো ছাত্রীকেই ছাড়া হবে না। যারা এগুলো করছে, এই সামাজিক অবক্ষয়ে যারা যুক্ত, যেগুলো করছে, এদেরকে টেনে হিসড়ে নিচে নামানো হবে, টেনে হিসড়ে কান ধরে সুসুর করে নিচে নামানো হবে। মানে ফাইলতামোর একটা লিমিট থাকা উচিত সোশ্যাল মিডিয়াতে। অথচ এদের কিছু চামচা আছে এসে আমাদেরকে বাজে কমেন্ট করে। আমি কি করেছি? আমার চেহারা নিয়ে কথা বলে, আমার চোখ নিয়ে কথা বলে। আরে বাবা, আমি ন্যাচারাল মানুষ, আমি তো ওদের মতো শরীর দেখাইতে আসি নাই যে আমি চেহারা দেখাইতে। আমার যদি এত কনফিডেন্ট না থাকতো, আমি সরাসরি লাইভে চলে আসতে পারতাম না। যখন তখন রাস্তাঘাট, মানে আন্টি বলে আমাকে যে বাথরুম বাদ দিয়ে সব জায়গায় ভিডিও বানাই। আমি ঘুম থেকে উঠে আমি চুল চিরুন নিয়ে আমি ভিডিও বানাই, কারণ আমার মানুষকে সত্য জানানো দরকার। আমার এত হেডেক নাই, আমার এত নাই যে আমাকে মেকআপ শেকআপ করে করে লাইভে আসতে হবে। আমার চেহারা কেন আপনারা দেখবেন, আমার কথা শুনবেন, আমি সত্য বলছি কিনা, আমি যুক্তি দিয়ে কথা বলছি কিনা, এটা শুনবেন। আজ পর্যন্ত আমি কোনটা মিথ্যা বলছি আপনারা বলেন। আচ্ছা, তন্নি তো ইনজেকশন দিয়ে ঠোঁট ফুলাইয়া পাঙ্গাস মাছ হয়েছে, কিন্তু আন্টির লিপ তো ইনজেকশন ছাড়া পাঙ্গাস মাছ। আচ্ছা ঠিক আছে, আন্টিটা ন্যাচারাল জিনিসের স্বাদ সবসময়ই বেশি। আন্টিটা ন্যাচারাল, ইনজেকশন ছাড়া যদি পাঙ্গাস হয় সেটা দেশি, সেটা স্বাদ আলাদা। আর ইনজেকশন দিয়ে ফুলে আন্টি হলে অরিজিনাল ন্যাচারাল
চেহারা। সেটাই সেটাই। আর আন্টির এখন ধরে বেড়ায় সেগুলো মহিলাকে রইলো আন্টির এই বয়সে যে চেহারা আছে ওই বয়সে গেলে ওদের খুঁজে পাওয়া যাবে না। আর টনির মুখটা তো হয়ে গেছে যে কোয়া লাগে না, ওই যে হিন্দি ভাষায় বলে যে কুত্তে, কুত্তের ইয়ার মতো মুখ হয়ে গেছে এরকম। আচ্ছা মৌ আপু, আপনি যে মেসেঞ্জারে চ্যাট দিছেন নেপাল যাওয়া যাবে না, বিজনেস পারপাস দেখাতে হবে, এগুলো কি সত্য আপু? আপু আমি একটা কথা বলি, আজ পর্যন্ত আমি মিথ্যাও বলিনি, আমি এআই কোনো ভিডিও বানাতে পারি না। আমি যা বানাই নিজে জাস্ট এডিট করে যুক্ত করি, আমি এআই দিয়ে কিচ্ছু আমার কোনো এআই ছবি দেখছেন ফেসবুকে? আমি যা সারি ন্যাচারাল, আমি এআই এর কাজ পারি না। আমি কিভাবে এআই দিয়ে একটা জিনিস বানাবো বলেন? ওই স্ক্রিনশটটা সত্য ছিল, এখনো আমার কাছে আছে, টনির পেজেও পোস্ট করা আছে, কিন্তু টনি দাবি করেছিল ওটা এআই দিয়ে বানানো। এবারে তুমি প্রমাণ করো। আমি প্রমাণ করে দিছি ওটা রিয়েল, আমি চ্যালেঞ্জ করতেছি ওটা রিয়েল। তুমি এআই এআই এ যাও, ফ্যাক্ট চেকিং এ যাও, প্রমাণ করো যে ওটা ফেক, কোনো সমস্যা নাই, আমি চ্যালেঞ্জ নিচ্ছি। আকাশ নিবিড় সময়ের সাহসী সাংবাদিক, ভাই সাহসী মানুষ, সত্যবাদী মানুষকে কেউ সাপোর্ট করে না, খুব কম মানুষ সাপোর্ট করে এবং তাদের জীবনটা সাফারে কাটে, যেটা আকাশ নিবিড় করতেছে। বাট ইনশাল্লাহ একদিন সাকসেস হবে, সে তার কাজ দ্বারা নিজেকে প্রমাণ করবে। এবার দেশ যদি তাকে সম্মান না করে, রেসপেক্ট না করে, মূল্য না দিতে পারে, দেশ একটা রত্ন হারাবে, এতটুকুনি। না একদম লিখছি আপনারা আকাশ নিবিড়। হ্যাঁ হ্যাঁ বললাম তো, আকাশ নিবিড় সময়ের সাহসী সাংবাদিক। তো আপনারা একটু লাইভটা, যেহেতু আমরা অনেক রাতে লাইভে আসছি, দ্বিতীয় বিয়ের সময় মেয়ে কুমারী হয় কেমনে? এই টনি যে কত খারাপ আমি কাছ থেকে দেখেছি, কারণ ওর পুলিশ প্লাজার ও দোকান, সামনের দোকানে আমি কাজ করতাম, জসিমউদ্দিন জিএম। আপনারা এই যে লাইভের মাধ্যমে কথা বলার সুযোগ পাচ্ছেন, এটা হচ্ছে বড় কথা। আর কুমারী তো না, সে চিটিং করেছে, সে সাদাত রহমান ছিল হচ্ছে, সাদাত রহমান ছিল হচ্ছে মানে কি বলা লাগে, এগুলো ভাষা বলা উচিত না, তারপরেও বলতে হয় মাঝে মাঝে। উনি ছিলেন এক ধরনের লুচ্চা, যাকে বলে মোট কথা, যে সে কুমারী সেজে তার সাথে প্রেম করে বিয়ে করছে, যদিও এক বাচ্চার মা, দ্বিতীয় বাচ্চা পেটে নিয়ে সাদাত রহমানকে বিয়ে করছে। আপনারা জানেন যে যেদিন ও বিয়ে করে সাদাত রহমানকে, তার 7 দিন পরে ওর বাচ্চা হয়েছে। বাচ্চা নিয়ে কথা বলে আপনাদের মাথা নষ্ট হয়ে যায়, কিন্তু যেটা সত্য সেটা তো আপনাদের মানতে হবে, তাই না? সত্য কেন মানতে চান না? ওর বিয়ে হইলো কয় তারিখে, বাচ্চা হইলো কয় তারিখে, এটা করলেই তো হয়ে যায়। হয়ে যায়। হলুদ সাংবাদিক মানে, বাচ্চা হয় কিভাবে? জীবনে তো প্রথম শুনলাম এই কথাটা। হলুদ সাংবাদিক মানে বাদ যাবে না একটি সাপ্রিও বাদ যাবে না, সব সাপ্রিকে ধরা হবে, কোনো সাপ্রি বাদ যাবে না। সাপ্রির সাপোর্ট নেয় কিভাবে? তন্নির টাকা আছে দেখে তন্নির সব, হ্যাঁ, কালো টাকা সাদা করছে, আর ওগুলো দুর্গন্ধ মহিলাদের এত সাপোর্ট কেমন আসে? আচ্ছা আপনারা সেটাই। কমেন্ট করেন, দুর্গন্ধ অডিও না ভিডিও, কি শুনতে চান? কি শুনতে চান, কি দেখতে চান, আপনারাই কমেন্ট করেন। আচ্ছা আমি সবচেয়ে খুশি যে আপনারা অশ্লীলতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, উই সাপোর্ট ইউ। ফারমিনা খান লামিয়া, থ্যাংক ইউ সো মাচ লামিয়া আপু, থ্যাংক ইউ। একজন সাংবাদিক চাইলে অনেক কিছু বের করতে পারে, তা বুঝলাম আকাশ নিবিড় ভাইকে দেখে। ইয়াস, একজন সাংবাদিক চাইলে অনেক কিছুই করতে পারে, বাট সাংবাদিকরাও মানবিক হয়, সাংবাদিকরাও আচ্ছা শোনো, বলো। অডিও না ভিডিও, সবাইকে বলো কমেন্ট করতে। এই সবাই Audio কমেন্ট না করেন, video? আপনারা কি দেখবেন, অডিও আজকে- দেখবেন না ভিডিও দেখবেন? আজকে প্রথম ধামাকা দেখাই যে এই মহিলা কতটা খারাপ। একটা সেটাই। একটা আজকে 133 অডিও দেখবেন না মধ্যে ভিডিও একটা। দেখবেন বলেন? সবকিছুর এটা মধ্যে হচ্ছে প্রথম ধামাকা। 36 এক দাগের দাগ। প্রথম সূত্র হচ্ছে এক দাগ তো দেখাই দিছি, কুমারী না মেয়ে। এটাও এক দাগেরই অংশ। আকাশ, এটা এক দাগেরই অংশ। মনে করো দুইয়ে যাইতে যাইতে ও লন্ডন থেকে আসবে না, থাক, দরকার নাই, এক দাগেই থাকি আমরা। আজ প্রথম প্রমাণ করে দিব তুমি খুবই বাজে একটা মহিলা, এবং কতটা বাজে আপনারা জাস্ট প্রমাণ নেবেন। আপনারা সবাই বলেন কি শুনবেন, অডিও শুনবেন না ভিডিও শুনবেন সেটা বলেন। মানে পেজ যেটা খুলবো আমার খালি মৌ সুলতানাকে আটকানো দরকার, এটার মধ্যে রিপোর্ট আসছে। মানে কি অবস্থা। এবং আপনারা 200 জন জয়েন করছেন, এবং আপনাদের সবাইকে বলি এই অডিওটা আপনারা সবাই কাটবেন, সবাই দিবেন, এটা কোনো কপিরাইট নেই, এটা আপনাদের, আপনারা সবাইকে উৎসাহ করলাম। এবং প্রথম অডিও সেটাই। রেডি? হ্যাঁ রেডি, আমিও শুট করবো এটা দিয়ে। শুরু করো। শুট কেন? আমাদের কুমারী তনিয়াফার দ্বিতীয় বিবাহের গল্প।
আমরা একটু শুনি তার অডিও, প্রথম ডোজ। 1 মিনিট 55 সেকেন্ড। ইয়েস। শোনা যাচ্ছে না তো? এ আকাশ ভাই, আস্তে শোনা যাচ্ছে, আবার শুরু করেন, আবার শুরু করেন নতুন করে, একদম শোনা আস্তে যাচ্ছে না, শোনা যায়। শোনা যাচ্ছে না, আবার শুরু করেন, আবার শুরু করেন নতুন করে। শোনা যাচ্ছে না, শোনা যায় না। শোনা যায় না, শোনা যাচ্ছে না তো? আমি তো শুনতেছি। এটা তো আমরা শোনা শুনতে পাই যাচ্ছে না। না, শোনা যাচ্ছে না। দেখো কোন জায়গায় কি হয়েছে, শোনা যাচ্ছে না। কি মুখের ভাষা, ভাবা যায় এগুলা? ছি। মৌ শুনতেছো? না, হালকা শোনা দুই যাচ্ছে একটা না। আমি আগে শুনছি, এজন্য বুঝতেছি কি বলতেছে, বাট দর্শক বুঝবে না। শোনা যায় না, শোনা যায় না। আচ্ছা ওকে দাঁড়াও। শোনা যায় না, শোনা যায় না। 1 মিনিট। মানে ওরা মনে করছিল যে ও দুনিয়াটা কিনে নিছে, মানে ও মনে করছিল কি যে আমি দুনিয়া কিনে নিছি, আমার আর কোনো ইয়া নাই। সাউন্ড শোনা যাবে না কেন? আমি তো ক্লিয়ার শুনতেছি। না, শোনা যায় না। না এখানে হচ্ছে যে পুরোটা শোনাইলে পরে ইয়ে হয়ে যাবে, যে কি বলে, ওর আবার নাম্বার হয়ে যাবে তো। হ্যাঁ দাঁড়াও। না তুমি আমাকে অডিওটা দাও, আমি ছেড়ে দেই পেজে। আমার পেজে ছাড়লে সবাই নিয়ে নিবি না এমনিতে। তোমার পেজেও ছাড়া, আমার পেজেও ছাড়ি, হয়ে গেল। না আমি সবাইকে আসলে শোনাতে চাচ্ছি, মজা আছে না। সেটা লাইভে শোনালে ভালো হতো। এখানে না ওই ভিডিও ফাইল হয়, অডিও হয় না। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ তোমরা কথা বলো, আমি একটু দেখি। তোমরা কথা বলো, আমি জাস্ট একটু ভিডিও করে নিয়ে আসতেছি, মজা পাবে। তোমরা কথা বলো। হ্যাঁ আন্টি, তাহলে আজকে যা কি কি দেখলেন বলেন শুনি। অনেক কিছু দেখলাম, এটা এত কথা বলা যাবে না। না এত কথা বলার দরকার নাই, যা এত শর্টে কথা আমাদেরকে একটু বলা যাবে শোনান। না। আল্লাহ, আল্লাহ শর্টে একটু যেটুকু, বলেন, হ্যাঁ, জাস্ট আল্লাহ কুমারী যেটুকু আর আমাদের বাচ্চা হওয়ার সভ্য গল্পটা করতে দিচ্ছে। বলেন। আমার ছেলেকে হলুদ সাংবাদিক মানুষ বলে না। আল্লাহ যতটুকু আমাদেরকে দিছে প্রমাণ, এইটুকু হলে যথেষ্ট। আমরা শুনি জিতে না যাব, আন্টি, শোনা যাচ্ছে না তো কথা। জিতে যাবো ইনশাল্লাহ। আমার ছেলে যে কথা হলুদ শোনা যায় না, সাংবাদিক, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না। তোমারটা আকাশ ভাই কি আমি করে শুনতে থয়ে গেল? পাচ্ছি, তোমারটাতে আমি শুনতে কথা পাচ্ছি। শোনা যায় না। কেন, কি হয়েছে, সমস্যা কি, কোথায়? আসছে। আমি গেলে চলে গেলে কি শোনা যায় না? কি জানো? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনি না তো, আমারটা শোনা যাচ্ছে না? শুনতেছি না, এখন 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 শোনা যাচ্ছে না? কিছু শোনা যায় না, দাঁড়াও। মিউট হয়ে যাচ্ছে, এখন আবার একা একা ইয়ে হয়ে শোনা যাচ্ছে, যাচ্ছে? শোনা যায় না। শোনা যায় না? হ্যালো, এখন তো শোনা যাচ্ছে। আমি তো শুনতে পাচ্ছি। মৌ শোনা আমি যাচ্ছে না? আকাশেটাও শোনা যাচ্ছে, যাচ্ছে বউটাও শোনা তুমি যাচ্ছে। প্রয়োজন হলে কেটে আবার লাইভ শুরু করো। শোনা যাচ্ছে?
नहीं सुनेगा। আমরা শুনতেছি তো, তুমি শুনতেছ না কেন? আচ্ছা দাঁড়া, আমি বের হয়ে আবার ঢুকতেছি। ঠিক আছে, সেটা আমি একটু বলে নেই। সেটা হচ্ছে যে আমি গতকালকে থেকে খুবই মানে ছিলাম, টেনশনে ছিলাম যে আসলে এটা এখন হচ্ছে যে নিজের মান সম্মান হয়ে দাঁড়াইছে, আমরা প্রমাণ করতে পারবো কিনা এই মহিলা খারাপ। এই জন্য হচ্ছে গতকাল মিরপুর সারাদিন ছিলাম, 3টা থেকে রাত 11টা পর্যন্ত বিভিন্ন অনুসন্ধানে আমরা দৌড়েছি এবং শেষ পর্যন্ত আমরা পাইছি, এবং রাত 11টা বাজে আমরা বাসায় আসছি। হতাশ ছিলাম, যেটা আমাদের ফাইনাল ছিল যে আমরা আসলে পারবো কিনা সেটা আসলে নিয়ে খুবই টেনশনে ছিলাম। তো আপনাদের হচ্ছে যে আমরা ইন টোটাল পাইছি যে আসলে এই তনিকে ধরতে গেলে কি কি লাগবে এবং কোন কোন ইয়েগুলো আসলে পন্থা ইউজ করতে হবে, এগুলো আমাদের লাগবে। সেখানে আমাদের মনে হয় যে আপনাদের প্রথম একটা ছোট্ট একটা দিচ্ছি, যেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এই মহিলা কত খারাপ এবং কি রকম মুখ খারাপ, এটা আপনাদের আসলে মানে জানিয়ে দিতে চাচ্ছি আর কি। এখন মনে হয় ঠিক আছে, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু ভিডিও আকারে নিই যেন সবাই শুনতে পারে। আমি করে নিই। হ্যাঁ, ওকে ওকে, তোমরা কথা তো বলো শুরু থেকে। তো আন্টি দেখো, ও নিজেকে যে বলে যে ও সব সত্যি বলে, ও হলো আমরা মিথ্যা বলি, তাইলে আমি একটা ভিডিও চালে সেই ভিডিওটা ফেসবুক থেকে ডিলিট করার জন্য পাগল হয়ে যায়। কারণ মৌ সুলতানার কথা সবাই শুনতেছে, মৌ সুলতানার সব কথা প্রমাণ হয়ে যাচ্ছে, ভিউ বেশি হচ্ছে, এখন তো মানুষ জেনে যাবে, মানুষ কনফিউজ হয়ে যাবে। এমনিতে তো আর সেল না, আগের থেকে তো সেল কম, এখন একেবারে সেল নেমে গেছে, মানুষ ওর থেকে কিছুই কিনতেছে না। এখন এর জন্য আমি দায়ী। আমি একটা মানে আমার নাম দিয়ে যে অন্য অনেক পেজ খোলা হয়ে গেছে অলরেডি, অনেক মানুষ পেজ খুলে আমার ভিডিও দিয়ে দিয়ে ভিউ হচ্ছে, এখন সেইগুলো পেজ পর্যন্ত নষ্ট করে দিচ্ছে, সবাইকে হুমকি ধামকি দিয়ে আটকায় দিচ্ছে। এখন শুধু আমাকে আর আকাশকে আটকাইতে পারে নাই, কারণ আমরা তো আসলে ভয় পাই না। প্লিজ বোমা, সেটাই, প্লিজ বোমা ফাটান। আপু আজকে আমরা আপনাদেরকে জাস্ট একটা অডিও শোনাবো, যেটা আমাদের কাছে আছে এই মুহূর্তে। আমাদের কাছে ভিডিও আছে, আমাদের কাছে আরো অনেক অনেক প্রমাণ আছে। আমরা আস্তে 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 আপনারা একদিনে নিতে পারবেন না, একদিনে আপনারা নিতে পারবেন না, আপনাদের টনি আফা নিতে পারবে না। টনি আফা, বর্ষা আফাকে আফা বলছিলাম দেখা, শুধুমাত্র এই আফা বলার কারণে সে আমাকে নোটিশ পাঠাইছিল, বুঝছেন আন্টি? সাপড়ি, বুঝছেন? ওর আমি ও নোটিশের মধ্যে লিখছে যে আমাকে আফা আফা বলে ভিডিও বানায়, মানে ওকে আমি আফা আমার এই আফা বলাটা সহ্য করতে পারতো না। আবার এই পাঙ্গাসমুখী আর রাসেল চোরা, এই দুইটা ওয়ার্ড ভাইরাল হয়েছে, সবাই বলে যে আপু আপনার না এই পাঙ্গাসমুখী বলা রাসেল চোরা বলাটা খুব ভালো লাগে, কি সুন্দর করে বলে। আচ্ছা, কিছুদিন আগে তনির সাথে সাদত রহমানের দ্বিতীয় স্ত্রীর একটি কল রেকর্ড ভাইরাল হয়েছিল, শুনেছিলাম, সেটা খুঁজে বের করেন। সেটা আমাদের কাছে আছে, সেটা আমাদের কাছে আছে। আচ্ছা নাফিসা তাসনিম, আকাশ ভাই আপনি বলছেন তনির বিয়ের 1 উইক ওর 2 উইক পর বাচ্চা হয়েছে, কি সত্য? ইয়াস সত্য, বিয়ে হয়েছে 2019 সালের সেপ্টেম্বর আর বাচ্চা হয়েছে 17 অক্টোবর। কিছুদিন আগে 6 ডে সেলিব্রেশন করছে, তাহলে 2019-এ জন্ম হলে তো 2025-এ 6 ইয়ার হয়, তাহলে আকাশ ভাইয়ের কথা সত্য মনে হচ্ছে। হ্যাঁ অবশ্যই, ওর বিয়ে হয়েছে কততে, আপনি তো লিখছেন সেপ্টেম্বরে, তো সেপ্টেম্বরে যদি বিয়ে হয় অক্টোবরে কিভাবে বাচ্চা হয়? সেপ্টেম্বরে মনে হয় 27 তারিখ বিয়ের ডেট দেখলাম, একদম লাস্টে। তো 17 অক্টোবরে বাচ্চার জন্মদিন, 2 সপ্তাহ কম বেশি। 7 দিন পরে বাচ্চা হয়েছে, পায়ের নিচে মাটি নাই, তাহলে এটা কিভাবে সম্ভব বলেন, আপনারাই বলেন। আমি যখন মৌ সুলতানা পেজে এটা পোস্ট করেছিলাম যে সারফরাজের জন্ম নিয়েও সন্দেহ পোষণ করেছেন অনেকে, আমার কাছে বলেছেন এবং আমাকে কিছু 2-1টা হালকা পাতলা প্রমাণও দিচ্ছেন, তখন আপনারা আমাকে ধুইয়ে দিচ্ছেন ইচ্ছা মতন যে মৌ সুলতানা কতটা খারাপ, যে একটা বাচ্চাকে নিয়ে কথা বলে, বাচ্চার বৈধতা নিয়ে কথা বলে, তখন আমি চুপ হয়ে গেছিলাম। আজকে কি প্রমাণ হলো? এখন তনি আসুক তার বাচ্চার বার্থ সার্টিফিকেট নিয়ে, আসুক তার বিয়ের কাবিননামা নিয়ে, আজকে আমরা দুটো টপিক নিয়ে কথা বলবো। কেন তনি তার বিয়ের কাবিনে কুমারী লিখলো? অলরেডি সে বাচ্চার মা, একজন বিবাহিত বাচ্চার মা কুমারী সেজে প্রতারিত করেছে সাদাত রহমানকে, এটার মানে কিন্তু এটাই দাঁড়ায়। আর দ্বিতীয় কথা, যে কিভাবে বিয়ের 7 দিন পর বাচ্চা হলো, এই বাচ্চার পরিচয় কি? আর এই বাচ্চা তার মানে যদি সাদাত রহমানের বাচ্চাও হয়ে থাকে সেটা অবৈধভাবে হয়েছে, আর অন্য কারো বাচ্চা যদি সাদাত রহমানের ঘাড়ে চাপিয়ে থাকে
সেটা তো আরো বড় অন্যায়। তাহলে ডিএনএ টেস্টে যেতে হবে। সাদাত রহমানের যে ব্রিটিশ পাসপোর্ট তার ছেলে পাইছে, টনির ভাষ্যমতে, আফার ভাষ্যমতে, আমাদের পাঙ্গাস মাছ মুখী আফার ভাষ্যমতে, যে সে তার বাবার কাছ থেকে শুধু ব্রিটিশ পাসপোর্ট পেয়েছে। তো এই বাবার বৈধতা কতটা? সত্যি কি সারফারাজ সাদাত রহমানের ছেলে? এগুলো সমাজে কি নর্মালাইজ করতেছে এই মহিলারা, যে যখন তখন বাচ্চা জন্ম দেওয়া যায় অবৈধভাবে, যাকে তাকে কুমারী সেজে বিয়ে করা যায়, মানে খুব ইজি। এগুলো সমাজে নর্মালাইজ করতেছে এই এক বর্ষা সাপড়ি, এই এক টনি সাপড়ি, আরো কয়েকটা সাপড়ি আছে যাদের দেমাগে না মাটিতে পা পড়ে না। সবগুলোরে কইছে না যে কাপড় ধরে টাইনা নামে ল্যাংটা করে সারমো ফেসবুকে, যেভাবে ফেসবুকের মধ্যে তোরা নোংরামি করছস, এবার আমরা তোদেরকে ল্যাংটা করে সারমো। বর্ষার ফুটফুটানি কমে গেছে না? ফেসবুকে এখন খালি লোক দেখানো হাসি হাসি আর টিকটক বানায়, সেটাও কমে যাবে। কান্দে মাঝে মাঝে কান্দে। এই টনিকেও এরকম করেছে, আরো যারা ছাত্রী আছে, আরো যারা ছাত্রী আছে তাদেরকেও ধরা হবে। সাবধান হয়ে যাও সবাই, সব ছাত্রীকে ধর। তোমাদের জন্য মৌ সুলতানা, আকাশ নিবিড়, হলুদ সাংবাদিক আর আমাদের আন্টি যথেষ্ট, কাউকে লাগবে না আমাদের। আমরা যার টাকা আছে তার সম্মান আছে। এতটাই বেয়াদব পাবলিক, এতটাই বেয়াদব পাবলিক, তাদের সাপোর্ট কেমনে নেয়? টাকা দিয়ে নাকি সম্মান কেনা যায়? চিন্তা করেন, টাকা দিয়ে সম্মান কেনা যায়? টাকা দিয়ে বাচ্চা জন্মে কালো টাকায়, কালো টাকা সাদা বানাইছে, সব টাকা বিদেশ পাচার করতে, একটা সংসার ভেঙে দিছে, রাস্তায় নামাইছে। আর সেগুলো বলে তন্নি টাকা আছে দেখে, তন্নি বলে বালও ছিঁড়তে পারবে না, বাল তুলে ছিঁড়বে, এইভাবে ছিঁড়বো বাল একটা একটা সবাই এটাই বলে, তনির কিছুই করতে পারবে না, তোমরা আসো ভাইরাল হতে হতে। কিরে ভাইরাল আমাদের হওয়া লাগে? ভাইরাল আমাদের হওয়া লাগে না, কারণ আমাদের লোক দেখানো ফেসবুকে নাচানাচি করা লাগে না, খুশিও থাকা লাগে না। আমরা বাস্তব জীবনে এমনি খুশি, আমরা সত্য টেনে বের করতে পারি। 12 বাতানিরা কি আপনাদের সাপোর্ট লেয়? ফেসবুকে ভাইরাল আমাদের হতে হয় না। আমাদের ভাইরাল হওয়ার ঠেকা নাই, কারণ আমাদের বড় বড় ওই যে 12 ভাতাররা দেখে দেখে আমাদেরকে ইয়া করবে না যে আমাদের ভাইরাল হতে হবে। সত্য বলতে যায় যদি অনেক এক অংশ শরীর থেকে মন, আপনিরা অন্যায় করবে আর আমরা খুইটা খুইটা সারাদিন কেরি কইরা প্রমাণ দেখাবো মানুষকে, মানুষ আমাদের আরো বদনাম দিবে। সত্য দেখবা, সত্য দেখে সত্যের বিচার করো না। এখন অনেকে বলতে পারে আপনার কি আমার কি, মানে আকাশ নিবিড়কে কি বলছিল টনি? দারোয়ান বানায় রাখবে। আর আমার সাথে কি করছে সেটা আমি না হয় পরেই বলবো, সেটা পরেই বলবো, এখন নাই বললাম। এখন আগে আপাতত আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে কিভাবে সে কুমারী হইলো। আপনারা প্রমাণ পেয়েছেন, আমরা কাভিন্নামে আপলোড করেছি। আর কিভাবে সে বিয়ের 7 দিন পরে বাচ্চার মা হইলো, এই দুইটা প্রশ্নের উত্তর আপনাদের কাছেই থাকলো, আপনারা দিবেন। এরকম হাজার প্রশ্ন আছে এই ছাত্রীর বিরুদ্ধে। এই রুবায়েত ফাতেমা, টনি ওরফে ফাঙ্গাস মাছ মুখী আফা, ফাহিমের পাঙ্গাস মাছ, এই অসংখ্য প্রমাণ আছে। কত প্রশ্নের উত্তর দিবে? আমি কি বলছিলাম যে আমি 50টা প্রশ্ন করব, যদি তনিয়াফা একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে আমি জীবনে মুখ দেখাবো না। আমার তো এখন মনে হচ্ছে যে 1000 প্রশ্ন করলেও উত্তর দিতে পারবে না একটারও। 50টা তো বাদ দাও। টাকা আছে, হ্যাঁ টাকা আছে, বিচার হবে না, এটা কথা। আন্টি ওরকম টাকা বাংলাদেশের বহুত মানুষের ছিল, যারা এখন গামছা লুঙ্গি পইরা পাগল সেজে ঘুরে বেড়ায় দেশ বিদেশে, বুঝছেন? কইছি না আমি আর আকাশ মিলাই ছাত্রীদের ল্যাংটা করে ফেসবুকের মধ্যে ছাড়মু, যেমন বর্ষা কান্না করে এরকম কান্না করবে কইরা, তাও ক্ষমা পাবে না, কারণ এরা মানুষকে যে পরিমাণ অত্যাচার করছে, মেন্টাল প্রেশার দিচ্ছে। আন্টি আপনি তো নিজের চোখে দেখে আসছেন, আপনি স্বার্থ, আমি যদি দেখতে পারতাম ভালো লাগতো আরো। সেটাই মানুষের আপনি সাকসেস, সেটাই মানুষের অভিশাপ আছে, মানুষের চোখের পানির মূল্য আছে। মানুষের চোখের পানি খালি ফেলাইলে হবে না, সেটার মূল্য আপনাকে দিতে হবে। আপনি মানুষের কত ফোঁটা চোখের পানি ফেলছেন সেটার হিসাব আপনি নিজেই দিবেন। আমার 12টা পেজ খাইছে, আমার বিজনেস বন্ধ করে দিছে, আমার বাচ্চাদের আগামী মাস থেকে স্কুলের বেতন দেওয়া জুলুম হয়ে যাবে, বাসা ভাড়া দেওয়া জুলুম হয়ে যাবে। আমার এগুলো ক্ষতি করতেছে না, আমি সত্য বলতে গেছি দেখে আমার ক্ষতি করতেছে সবাই মিলে। ঠিক আছে, নো প্রবলেম, এগুলোর হিসাব দিতে হবে। আর এক ছাত্রী আকাশ নিবিড়কে একদম পথে বসায় দিছে, আর আরেক ছাত্রী দিছে আমাকে পথে বসায়। তো এগুলোর বিচার হবে না? আল্লাহ বিচার করবে না? অবশ্যই করবেন। আমাদের এখন কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টের দিন থাকবে না। আমরা আজকে অডিও শোনাচ্ছি, আজকে অডিওটা শুনলেই মানুষ বুঝবে কে কত ভালো আর কে কত খারাপ, এবং আমরা ওটাই জানাতে চাই। ঠিক আছে,
আমাদের তো এত এত ইয়ে দরকার না, আমরা না আমাদের বলবে ছায়া যে এই অডিও, বলবে কি জানো, এরা খারাপ আছে, বলবে এআই দিয়ে বানানো। এর আগেও তো এটাই বলছে যে এআই দিয়ে বানানো, বলবে এই এআই দিয়ে আইডিয়া বানানো। বানানো, কার গলা কার কণ্ঠ এটা মানুষ চেনে না। ওই যে কণ্ঠ তো বানানো, যে বলবে এটা এআই দিয়ে বানানো, তারপরে এই হয়েছে সেই হয়েছে। বলুক গা, ওটা জনগণই বুঝে নিবি। মানুষের তো বোকা না। কে কি বলবে, কে কি করবে, এটা তো আমাদের আমাদের দায়িত্ব হচ্ছে সত্য প্রকাশ করা, ঠিক আমরা আছে? করবো। আমরা করে দিব, বাকিটা ওনারা করবে, আমাদের তো দরকার নেই। এই যে এত রাতে এসে আমরা কষ্ট করতেছি কেন? ওটা দর্শকদের জন্য করতেছি, তাই না? আমাদের সত্য কি প্রমাণ খেয়াল? করার জন্য। আমি চাচ্ছি যে ছাপড়ি এমন একটা ছবি দেই জানি এটা ভাইরাল হয়ে যায়, এই জন্য কষ্টটা করতেছি। আর অডিওটা শুনে জানি মানুষ মজা পায়। অডিওটা তো একেবারে মানে আরো আরো আনো আনা লাগবে। এই অডিও আগে ভাইরাল হয়েছিল কিনা আমি জানি না, বাট তখন তো তার সব ছিল, ধামাচাপা দিতে পারছে। এখন 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 কোন বাপ বাসায়? আর সব বাপ তো বিদেশে। সেটাই, সব দেশে খেলছে অর্থ, সব ভাতার তো বিদেশে। সব বাপ গুলা লন্ডনেই আছে, এই জন্য তো লন্ডন শুধু যায়। আমি তোমার আরেকটা কথা বলি, সব তো বিদেশে। শুধু সাদাত রহমান না, সাদাত রহমান ছাড়াও আরো দুটো সংসার সে নষ্ট করছে। ইয়েস, এটাও আমি আমাদের বলছিলাম এই কথা বলছিলাম যে সে এমন, ওই যে যার মূলত স্ক্রিনশট আমার পেজ থেকে ভাইরাল হয়েছিল, উনি একজন ব্যবসায়ী। আর আরেকজন ব্যবসায়ীর স্ক্রিনশটও আমার কাছে আছে, কিন্তু উনি বলছে যে আপু এই স্ক্রিনশট আপনি যদি পাবলিক করেন, জেনে যাবে যে এটা আমি দিছি, আমার জামাই আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আপনি এগুলো পাবলিক না করে আপনি ওকে নিয়ে কথা বলেন, কথা বলে ওকে সাজার আওতায় আনেন। যার কারণে আমি আর ওটা প্রকাশ করি না। উনি জাস্ট আমাকে দিয়ে বলছে যে আপু আমাকে কি মেন্টাল প্রেশারটা দিচ্ছে দেখেন একটু, বাট এটা যদি আপনি ভাইরাল করেন আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিবে, সে শিওর হয়ে যাবে এটা আমি একটা পুরুষ মানুষ কামাই করে কোটি টাকা বানাতে পারে না, একটা নারী হয়ে কোটি কোটি টাকা দিয়ে খেলে। ও একটা নারী জাতির কলঙ্ক। আর করতেছে, ও আমাদের চ্যানেল, আমাদের বলে যে আপনাদের কি লাভ, আরে বোকা শুধু, আমি তো হচ্ছে যে কাজী এটা। ও আমার মতো সাংবাদিক এসে চাকর বানায় রাখবে, আমি চাকরের বাচ্চা, আমার বাবা আমাকে গালাগালি করতেছে। যখন আপনাদেরকে বলা হচ্ছে যে গালি রিপিট দেওয়া হচ্ছে, তখন আপনারা হচ্ছে যে নিজের গায়ে পড়তেছে। একটা খারাপ মেয়ের আপনারা কেন সাপোর্ট নিচ্ছেন? তার মানে আপনি নিজে খারাপ এবং আপনাদেরকে টাকা দিয়ে পেইড ভাবে আপনাদেরকে ইয়ে করতেছে, তাই না বিষয়টা? খারাপের তো একটা লিমিট থাকে না, এরা তো লিমিট ক্রস করে ফেলছে, এটা সাপড়ি হয়ে গেছে পুরো। আপনি অন্যজনের বাপ মা গালাগালি করতেছেন, এই সাপড়ির জন্য এত দুঃখ হচ্ছে। আপনারও তো বাবা মা আছে। আমার মা আমাকে কেন সাপোর্ট দিচ্ছে? কারণ হচ্ছে যে এই সাপড়ি যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। এই সাপড়ির অনেক কিছু পেয়েছে, আপনি বুঝলেন 133 পৃষ্ঠার পর হচ্ছে অনুসন্ধানের রিপোর্ট বের করছি। আপনাকে জাস্ট খালি একটা পাতা দেখাচ্ছি যে ও হচ্ছে কুমারী, এটা ছবি তুলে ছেড়ে দিছি। এর আগে হচ্ছে যে ও হচ্ছে যে বোরকা পরে বিভিন্ন জায়গায় হচ্ছে যে ঘুরতেছিল। একটা স্বামী বোরকা পরতে বলছে বিধায় তাকে ডিভোর্স দিছে। কতটা খারাপ মহিলা হলে এই কথা বলে? আমার বউকে আমি বোরকা পরতে বলবো, সে আমাকে ডিভোর্স দিয়ে গেল। এটা কি সামাজিক দায়বদ্ধতা থেকে আপনি কি শিখতেছেন? আপনি তাকে নিয়ে কথা বলতেছেন। মানে আমি বললাম না, আজকে কমেন্ট করতে পারতেছেন, আমি অডিওটা দিয়ে আপনাদের হচ্ছে যে তারপর হচ্ছে কথা শুরু করবো। এবং আমি চাচ্ছি যে একটু সবাই সাউন্ডটা শুনুক, কারণ সাউন্ড পাচ্ছে না, ঠিক আছে? সাউন্ড বাড়ায় নিচ্ছে, আমি একটু ভিডিও আকারে দিচ্ছি, কারণ এটা জানি সবাই জানি আসলে পায়। আমি তো জানি যে তুমি 11:30টায় আসবে লাইভে, এই জন্য আমি জাস্ট ইয়ে করতেছি না। আর ভাবতেছি যে সবাইকে ওইভাবে শুনে দিলাম। আচ্ছা কমেন্ট গুলো পড়ো, কারণ হচ্ছে আমি ওটা রেডি হোক, 2 মিনিট লাগবে। সেজন্যই মনে হয় সাদাত রহমান সারফারাজকে কোনো কিছুই দিয়ে যায় নাই। তার মনে হয় সন্দেহ ছিল এটা তার সন্তান কিনা। রুমানা সুলতানা আপু, সন্দেহ না তো, এটা তো শিওর, সন্দেহ থাকতে হবে না, এটা শিওর।
সাদাত রহমান বেঁচে থাকতেই যদি এসব প্রকাশ করতো তাহলে স্ট্রোক করে মরে যেত। আপু উনি তো স্ট্রোক করেই মারছে, মানে ওনাকে স্লো পয়জন দিয়ে মারা হয়েছে, মারা হয়েছে। এটা আমি হ্যাঁ, দাবি করছি। এটাই বলছি। ওনাকে মারা ওনাকে হয়েছে, এটা মারা- আমি দাবি করছি। ওনাকে মারা হয়েছে। এটা প্রমাণিত, তাকে মেরে ফেলা হয়েছে, এটা তাকে প্রমাণিত এবং মারা হয়েছে। সেগুলো প্রমাণ দেওয়া আর হয়েছে। হ্যাঁ, আমি তিন মাস আমি এক আমি বছর দাবি রাখুন। আমি দাবি তুলেছিলাম আমার মৌ সুলতানের পেজ ফিরিয়ে দেওয়া হোক। আমার এখন দাবি থাকবে, ওই পেজে আমার সব বলা আছে, আমি কি কি দাবি করছিলাম সব বলা আছে। আমার পেজ ফিরিয়ে দেওয়া হোক, সেই পেজে সব বলা আছে আমি আমার কি কি দাবি ছিল। আমার দাবি ছিল একটা বিয়ের থেকে দিয়ে ওই খেলছে 3 মাস ইয়েতে খেলছে। রাখছে। এই কোন জামানায় আছি 3 আকাশ মাস ভাই? রাখছে। রাখার পরে রাতে ওই সব টাকা পয়সা হাতে নিয়েছে। কুমারী সব টাকা হাতে নিয়েছে। মানে একটা মহিলা মানুষ, সে এসে বলতেছে যে মানে বাসার আমরা থেকে এগুলো না এত কষ্ট করে বের করতেছি, সে আমাদের হচ্ছে গালাগালি করতেছে। কতটা খারাপ হতে পারে। এবং আমার নিশ্চিত এগুলো হচ্ছে যে ফেক আইডি বিভিন্ন জায়গা থেকে দিয়ে হচ্ছে ইয়ে করে যুক্তি, মানে বুঝাচ্ছে। আচ্ছা, বিয়ের কাবিনে যদি কেউ ডিভোর্স থাকে অথবা অবিবাহিত থাকে উভয়কেই কুমারী লেখা হয়। বিয়ের কাবিনে যদি কেউ ডিভোর্স থাকে তাহলে অথবা অবিবাহিত থাকে উভয়কেই কুমারী লেখা হয়। ও মাই গড, এটা এবার নতুন তথ্য কোত্থেকে আবিষ্কার করলো? এবার নতুন তথ্য কোত্থেকে আবিষ্কার হইলো? ওদের ডিভোর্সই কাছে লেখা মনে হয় থাকে, বিধবা লেখা লাগতো। বিধবা লেখা 100% থাকবে, বিধবা। হয় বিধবা থাকবে না, না ওরা রাখতো বিধবা। এই হয় বিধবা সাপড়ি, থাকবে, না হলে হচ্ছে থাকবে ডিভোর্সি। হ্যাঁ, আরে বাবা, ওরা তো ছাপড়ি, ওদের তো যুক্তি ছাপড়ি মার্কাই হবে, তাই না? মানে যুক্তির একটা ইয়া থাকা উচিত। লিমিট থাকা দরকার। হুম। আচ্ছা, আর যেটা হয়েছে সেটা হচ্ছে যে সাদাত রহমানকে মেরে ফেলা হয়েছে এবং তাকে একটা মৃষ নিয়ে এই এই ভয়ঙ্কর মহিলা খেলছে, সে মানে আরে ইউজ করছে, পুরো জাতিকে সে ধোকা দিছে, পুরো জাতিকে সামনে নাটক করছে, বাচ্চারা নিয়ে যে হাতের সাথে ছবি তুলে স্যালাইন লাগায়। এটার সাথে ব্যাংককের হসপিটালের নার্স ডাক্তাররা পর্যন্ত জড়িত, তাদেরকে সাজার আওতায় আনা উচিত হিসেবে তাদের নামে পর্যন্ত মামলা করে দেওয়া উচিত। সাদাত রহমানের ফ্যামিলির উচিত তাদেরকে মামলা করে দেওয়া। শোনা যাচ্ছে? তোর মা বাপ তোর লজ্জা দিয়া পয়সা দেয় না রে। আমরা কি অডিওটা শুনবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অডিওটা মহিলা শুনবো। কোথাকার থাকতে লজ্জা লাগে না তোর বাপের বাড়িতে? হ্যাঁ, লজ্জা লাগে না রে? লজ্জা লাগে না? তোর মা বাপ তোর লজ্জা দিয়া পয়সা দেয় না রে? লজ্জা ছাড়া তোর পয়সা দিচ্ছে? বেহায়া বদমাইশ কোথাকার। তোর লাথি দিয়া তোর ওই বাসা থেকে বাইর করবো, তোর চুল ধরে টানতে টানতে বাইর করবো, বদমাইশ মহিলা কোথাকার। বাপের বাসা থাকস না? তোর বাপ তোর জন্ম দেয় নাই, তোর বাপের নাম যেন কি রে? তোর নিজের বাপের নাম যেন কি? ও তোর জন্ম দেয় নাই নাকি সাদাত তোর জন্ম দিচ্ছে কি রে? এই কুত্তার বাচ্চা, বেশ্যা মাগি কোথাকার, তোর লাথি দিয়া তোর বাইর করবো। বাপের বাড়িতে থাকস? হ্যাঁ, আমার জামাই বাড়িতে তুই থাকস কেন রে? লজ্জা লাগে না তোর? তোর লজ্জা লাগে না? শুয়োরের বাচ্চা, এখন তোর মুখে জবান বন্ধ হয়ে গেছে? তোর জবান কেমন বন্ধ হয়ে গেছে রে তোর? হ্যাঁ, বাপের নামে তো মামলা করে থানায় কোর্টে নিয়ে গেছিস। তা বাপের নামে মামলা করতে মজা লাগছে, আবার বাপের বাসায় থাকতেও তোর মজা লাগে? এতই মজা? তা বাপের সাথে শুইতে তখন মজা লাগে নাই? 17 বছর যে সুখ নাই একসাথে বেঁধে, তখন মজা লাগে নাই তোর? তখন কেন মজা লাগলো না রে তোর? বাপের সম্পত্তি খাইতে খালি মজা লাগে না? বাপের বাসায় থাকতে মজা লাগে? থাকতে মন চায় না বাসা? না বাসা একটা সাউয়া দেয়া বইরা দিব তোর। চল শুয়োরের বাচ্চা, কল রেকর্ড করতেছস না? কল রেকর্ড করলে আমার বাল ফালানি গেছে। তোর কল রেকর্ডে আমার বাল ফালানি গেছে। তোরে শুধু আমি হাতের কাছে পায়া নেই, তারপরে দেখিস। কি পরিমাণের মানে একটা মহিলা কি পরিমাণের স্টুপিড আর বেয়াদব অসভ্য হইলে এভাবে মানুষের সাথে কথা বলতে পারে? সেগুলো মানুষের সাপোর্ট লেয়। আবার তাদের সাপোর্ট দেয়। সে কি বললো? হ্যাঁ, সে কি আমি বললো? বলি, এই মহিলা সাদাত রহমানের নামে মামলা দিয়ে জেলে নিয়ে গেছে, থানায় নিয়ে গেছে, কোর্টে নিয়ে গেছে। আরেকটা বার শুনি, কারণ তো অনেকে হয়তো বা খেয়াল করেনি, একদম ক্লিয়ারলি শুনবেন। ওকে,
মহিলা কোথাকে থাকতে লজ্জা লাগে না তোর বাপের বাড়িতে? হ্যাঁ, লজ্জা লাগে না রে? লজ্জা লাগে না? তোর মা বাপ তোর লজ্জা দিয়া পয়সা দেয় না রে? লজ্জা ছাড়া তোর পয়সা দিচ্ছে? বেহায়া বদমাইশ কোথাকার, তোর লাঠি দিয়া তোর ওই বাসা থেকে বাইর করবো, তোর চুল ধরে টানতে টানতে বাইর করবো, বদমাইশ মহিলা কোথাকার। বাপের বাসায় থাকোস না? তোর বাপ তোর জন্ম দেয় নাই? তোর বাপের নাম যেন কি রে? তোর নিজের বাপের নাম যেন কি? ও তোর জন্ম দেয় নাই নাকি সাদা তোর জন্ম দিচ্ছে কি রে? এই কুত্তার বাচ্চা, বেশ্যা মাগি কোথাকার, তোর লাঠি দিয়া তোর বাইর করবো। বাপের বাড়িতে থাকোস? হ্যাঁ, আমার জামাই বাড়িতে তুই থাকোস কেন রে? লজ্জা লাগে না তোর? তোর লজ্জা লাগে না? শোরে বাচ্চা, এখন তোর মুখে জবান বন্ধ হয়ে গেছে? তোর জবান কেমন বন্ধ হয়ে গেছে রে তোর? হ্যাঁ, বাপের নামে তো মামলা করে থানাইলে কোর্টে নিয়ে গেছি, তা বাপের নামে মামলা করতে মজা লাগছে, আবার বাপের বাসায় থাকতেও তোর মজা লাগে? এতই মজা? তা বাপের সাথে শুইতে তখন মজা লাগে নাই? 17 বছর যে সুখ নাই একসাথে বেডে, তখন মজা লাগে নাই তোর? তখন কেন মজা লাগলো না রে তোর? বাপের সম্পত্তি খাইতে মজা, খালি মজা লাগে না? বাপের বাসায় থাকতে মজা লাগে? থাকতে মন চায় না বাসা? না বাসা একটা খাবো দেয়া বইরাজি মতো। চল শুয়োরের বাচ্চা, কল রেকর্ড করতেছস না? কল রেকর্ড করে আমার বাল ফালানি গেছে, তোর কল রেকর্ডে আমার বাল ফালানি গেছে। তোরে শুধু আমি হাতের কাছে পায়া নি, তারপরে দেখিস। কি পরিমাণ স্টুপিড, ভয় পায় না মানে তারা পুরা বাংলাদেশ ওর বাপের ধর কেউ কিচ্ছু করতে পারবে না। বাংলাদেশের সব অন্যান, হ্যাঁ, কেউ কিচ্ছু করতে পারবে না। এদিকে পুরা দ্বিতীয় বর্ষা সাপড়ি, দ্বিতীয় সাপড়ি। যেগুলো বড় বড় না সেগুলো সব অন্যান। এখন তো নাই, লাঙ্গিরা তো এখন নাই, সব লাঙ্গেরা হারাইছে। তাইলে এই জন্য তো মুখ হারাইছে। এখন এই যে একটু আনা হয়ে গেছে গা, মুখ একটু আনা হয়ে গেছে গা। এখন বাতাস নাই। এখন লন্ডন পালানোর ধান্দায় আছে। পালাইতে দেওয়া যাবে না আকাশ ভাই, ওটা কিন্তু পালাইতে দেওয়া যাবে না। এবার আসলে ওই পালাবে। পাসপোর্ট সিজের ব্যবস্থা করতে হবে। এবার আসলে পালাইতে দেওয়া যাবে না। এ কি বলবে জানাও? বলবে কি এটা এআই ভিডিও, এআই অডিও, এইগুলা বলে ই করবে, বলবে এআই। বলুক, স্বীকার করতে বলুক। এর কথা ওর মায়ের গাইছে। সে ওর মায়ের গাইছে গো। আজ আমি বলি শোনো, সাদাত রহমানকে সে জেলে পর্যন্ত নিয়ে গেছে, থানায় নিয়ে গেছে, এবং গেল 5টা বছর কি পরিমাণ যে এই পরিবারটাকে হ্যারেস করছে, এই অডিও না শুনলে আপনারা বুঝবেন না। এবং ওর A to Z আমরা পাইছি। সে বলতেছে আমি ভুয়া সাংবাদিক, এই সাংবাদিক, ওর ইয়েরা গালাগালি করতেছে। মানে কি পরিমাণ আসলে এই পরিবারটাকে হেনস্থা করছে। এবং আমাদের কাছে তো আরো কাগজপত্র আছে, আমরা আসলে ডে বাই ডে দিতে চাই। এবং এটা শুধুমাত্র সেটাই হচ্ছে যে এই এত খারাপ মহিলা হওয়ার পরেও তাকে কেন তারা সাপোর্ট করতেছে, এই জন্য এই অডিওটা আজকে আমরা হালকার উপর ঝাপসা দেখাই দিলাম। আরো আছে, এবং একটা মেয়ে বাচ্চা, মানে 2টা বিয়ে হয়েছে, বাচ্চার মা, সে লেখছে কুমারী, এবং 7 দিন মানে একদিনের মধ্যে এগুলো করছে। সে হচ্ছে যে আজকে বিয়ে হয়েছে, কালকে হচ্ছে যে ইয়ে করছে যে মানে থানাতে নিয়ে ধরে, মানে কি কি যে করছে এটা আসলে মানে গল্পটা আমি আসলে ওইভাবে বলতে পারতেছি না। খালি আপনারা অডিও শুনলেই বুঝবেন যে আসলে কি পরিমাণ হেনস্থা করছে। এরা বলে শেষ করা যাবে না, ওরা যে কি করছে এগুলো বলে শেষ করা যাবে না। এগুলার মানে ভাষা ই করা নাই। কালো টাকা সাদা করছে, টাকার বাহার। কালো টাকা সাদা তো করছেই, আয়না ঘরে নিয়ে মানুষ নির্যাতন করছে, মানে মানুষকে চোখ বেঁধে নিয়ে যে পিটাইছে, যারা ওর বিরুদ্ধে একটু কথা বলছে, বা সাদাত রহমানের ফ্যামিলির লোকজনদেরকে অত্যাচার করছে, মানসিক টর্চার করা, খারাপ ভাষায় কথা বলা, অশ্লীল অঙ্গভঙ্গি করা। ওর এই যে আমাদেরকে বলে না যে আমরা নাকি ফেসবুকে আসছি ভাইরাল হইতে, ভাইরাল হওয়াটা ওর দরকার ছিল। কারণ ওর কথা যে, ওর একটাই কথা যে সারা বাংলাদেশের মানুষ আমার পক্ষে, তোরা আমার কিছুই করতে পারবি না। কারণ বাংলাদেশের সব, হ্যাঁ কিছুই করতে পারবি না, সারা বাংলাদেশের চিনতে পারবে না। সারা বাংলাদেশের মানুষ নাকি ওর পক্ষে, সারা বাংলাদেশের মানুষ পজিটিভ চেনে। ও উদ্যোক্তা, ও একজন উদ্যোক্তা, সাপড়ি উদ্যোক্তা, টাকা, কালো টাকা সাদা করার উদ্যোক্তা, 2 টাকা 3 পিস 8 টাকা বিক্রি করার উদ্যোক্তা। টাকা দিয়ে দিয়া নাম কিনবে, খারাপ মহিলা।
ও কয় আমি তুহিন ভাইয়ের চিনি না, তুহিন ভাইয়ের সাথে ছবিটা আপলোড করে দিলে মুখটা কোথায় থাকবে? বলবে এআই ভিডিও, এআই ছবি, ইআই আজকে আর তুহিন, পাসওয়ার্ডে দেওয়া হইব। শোনো না, আজকে তুহিন ভাইয়ের হচ্ছে যে বন্ধু ফোন দিছিল, হ্যাঁ, বলছে কি হয়েছে হুম, হুম, তনির সাথে। আমি বললাম যে হুম, এই বিষয়ে আপনি কথা কবেন না, চুপ থাকেন, একদম চুপ। অষ্টগ্রামের কিশোরগঞ্জ থেকে ফোন দিছে উনি। হুম, হুম, আমি হুম, আচ্ছা হুম। ঠিক আছে। ফোন দিয়ে কি হুমকি টুমকি দিতে চাই নাকি? না না না, এগুলো তো আমার বড় ভাই, আমি যা বলবো তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আমার একটা ইয়ে আছে না। আর অষ্টগ্রামে কিন্তু ওকে কেউ দেখতে পারে না, ঠিক। অষ্টগ্রামে ওকে কেউ দেখতে, কারণ ওর বাবা বেঁচে থাকতে ওকে বাড়িতে ঢুকতে দিত না, এই এই ঘটনাটা কিন্তু সত্য। আর ওর মা একজন আমাদের আমাদের ভিডিওতে কমেন্ট করছে, আকাশ ভাই তুমি দেখছো কিনা আমি জানি না, কমেন্ট করছে যে যেমন মা তেমন মেয়ে, মার পথে হেঁটেছে মেয়ে, এইভাবে একটা কমেন্ট করছে। এরা কিন্তু এদের পরিচিত, এরা চেনে, তারাই কমেন্ট করে এগুলা। তার মানে সাপড়ির মা ও সাপড়ি ছিল, বুঝছো আন্টি? হুম। আর তাই তো, মানুষ, রক্তের কথা বলে। আর মানুষ এদেরকে সাপোর্ট করে, অথচ তুমি তোমার ছেলেকে সত্যের পথে সাপোর্ট দিতেছো, হ্যাঁ, আমাদেরকে এরা এরা পেইড, এরা পেইড, এরা পেইড। ছেলেও খারাপ, ছেলে ছাড়া মাও খারাপ। কোগা কোগা, কমেন্ট দাও আকাশ, কমেন্ট পড়ি। আচ্ছা একটা মিনিট, সেটা হচ্ছে যে আমি কিন্তু একদমই দিতাম না, কারণ হচ্ছে যে মৌয়ের অনুরোধে দিলাম ফার্স্ট অডিও। সেটাই সেটাই। কারণ হচ্ছে যে এটা মানে ইয়ে করতে করতে আমি অডিওটা একটু তোমার হচ্ছে যে সবাইকে দিয়ে আসি, কারণ এটা পরবর্তীতে দেখা যাচ্ছে যে কপিরাইট দিয়ে বন্ধ করে দিবে, কারণ ওটা তো ভালো না। ভালো না, সমস্যা নাই, এটা আপনাদের ভাইরাল হয়েছে, কয়টা পেজ থেকে ডিলিট করবে, কয়টা পেজ থেকে কপিরাইট দেখবে, দেখবে ভাইরাল হয়ে গিয়ে 100-500 পেজ থেকে আপলোড হয়ে গেছে, না না, তখন ওদেরকে বলো যে বলো এটা এআই। 5 বছর, ওরা 5 বছর, শোনো 5 বছর আগের হচ্ছে যে অডিও আজকে ফাঁস করছি, ঠিক আছে, আরো ভিডিও অনেক কিছু আছে, সেটাই। ঠিক আছে। আমরা জাস্ট আপনাদেরকে এতটুকু প্রমাণ করলাম এই মহিলা ভালো না, এবং বেয়াদব, স্টুপিড পুরা। ইস, কবে যে বিচার হবে এদের? এক সাপ্রির বিচারও এখানে হচ্ছে না, আবার এই সাপ্রির বিচার যে কবে হবে? ওই চাকরির বিচার হয়ে গেছে, ওই চাকরি পদঘাট সব বন্ধ, সব বন্ধ না আন্টি? সব বন্ধ। একদম এটাই তো সেই 11টা মামলা ডান, আর কিছু লাগবে না। মনে করা গেলে সেই খুশি, আবার আর সেদিন টান মারে সেই খুশি। ইন টোটাল মনে করো যে ও ফিনিশ, ও কার লাগবে না। আমরা ঠিকই আছে, আকাশ আকাশ বলছিল না যে তোকে আমি দিনেও ঘুমাতে দিব না, রাতেও ঘুমাতে দিব না। ও তন্নি কোথায়, ওই তন্নি কোথায়, না, দিনেও ঘুমাতে পারবি না, রাত রাতেও দিন ঘুমাতে 24 ঘন্টা আন্টি, রাত দিন 24 ঘন্টা না, বর্ষাকে 24 ঘন্টা ঘুমাইতে দেয় না আকাশ, টনিকে 48 ঘন্টা ঘুমাইতে দেওয়া হবে না। হ্যাঁ ইনশাআল্লাহ। রাসেল চোরার ভাঙা বিএমডব্লিউ, তুই ভাড়া করা বিএমডব্লিউ ওর ভাড়া করা ওর ইয়ের মধ্যে চলো দেওয়া হইবে। আমরা আরেকবার অডিও শুনবো, কিন্তু তার আগে একটু আমরা ইয়ে নিয়ে আসি কমেন্ট। সি সি সি, মহিলার কি জঘন্য ভাষা, সি সি সি, মহিলার কি জঘন্য ভাষা, শোনার দরকার নাই আপনাদের। সাপ্রির ভাষা ভালো, তার ভাষা শুনবেন। আচ্ছা, আমার আম্মু একজন রেজিস্ট্রি অফিসার, কুমারী মানে একদম অবিবাহিত, ডিভোর্স হলে ডিভোর্স লিখতে হয়, বিধবা হলে বিধবা লিখতে হয়, বেনজির মুন্নি। সেটাই 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 আপু, যারা জানে তারা জানে, সাপ্রিরাই এগুলো বলবে, সাপ্রিরা ওদের পক্ষে টানবে, মিথ্যা যুক্তি দিবে। কার সাথে কথা বলছে এটা হচ্ছে, এটা কে কমেন্ট করেছে? তনু, তানিয়া, না, তনু। আমার এই নাম মুখে নেওয়া নিষেধ আছে, আমি প্রমিস করেছি আমি কখনো এই নামই মুখে আনবো না, সো এই নামটা আচ্ছা মুখে নাম নিচ্ছি না। বলো তুমি। যাই হোক, কাকে বলেছে এগুলো? এগুলো বলেছে ওর সতীনকে, মানে ওই যে ওর বাড়ি ইয়া করার জন্য, বাড়ি দখল নেওয়ার জন্য, বাড়ি মহাখালীর যে বাড়িটা, ওই বাড়িটা থেকে তাদেরকে নামানোর জন্য মা মেয়েকে এগুলো করেছে। এগুলো কি তার মৃত স্বামীর আগের ওয়াইফকে বলতেছে তন্নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মৃত স্বামীর আগের ওয়াইফকে বলতেছিল এগুলা, এবং আরো অনেক কিছুই বলছে। এটা তো একটা ছোট্ট অডিও, অনেক সময় এরকম বকাসকা করছে, ফোন করে করে তাদেরকে, তাদের বাড়িতে গিয়ে অত্যাচার করার চেষ্টা করছে। ঘটনাটা আমি বলি একটু, ঘটনাটা কি হয়েছিল। মূলত টনি হচ্ছে যে কোনো ভাবে, আমরা ফুল ঘটনা আগে বলবো না, আমি জাস্ট মানে এইটুকুন বলার চেষ্টা করি। কোনোভাবে প্রেগনেন্ট হয়ে যায় এবং সাদাত রহমানের সাথে সে এঙ্গেজ থাকে, এবং সাদাত রহমান অবৈধভাবেই টনির সাথে মেলামেশা করে। তো এই বাচ্চার দায় সাদাত রহমানের ঘাড়ে চাপানোর জন্য তাড়াহুড়ো করে তারা বিয়ে দেয়, এবং বিয়ের 1 সপ্তাহ পরে বাচ্চা হয়ে যায়। বাচ্চা হওয়ার পরে, বিয়ের পরে সাদাত রহমান বুঝতে পারে তাকে, যেহেতু আপনারা কাবিনামাটা দেখেছেন, সেখানে লেখা ছিল কি কুমারী, একটা কুমারী মেয়ে, তার আগের ঘরেও বাচ্চা আছে। ধরেন সারফারাজকে সাদাত রহমানকে ফাঁসায় ঘাড়ে চাপাই দিল, কিন্তু সানভি তো আছে,
তো বিয়ের পর কিন্তু তার বুড়া হাজবেন্ড যে সাদাত, সে জানতে পারে যে সানভি আছে, সে অবিবাহিত না, সে ডিভোর্সি। এবং আরো কিছু বিষয় হওয়ার পরে সে বুঝতে পেরে যায় তার সাথে ব্ল্যাকমেইলিং হয়েছে বা তাকে ঠকানো হয়েছে। তখন সে তার আগের ওয়াইফের কাছে ফিরতে চায় রাইট। এবং হ্যাঁ ফিরতে চায়। এবং ইতিমধ্যেই যখন এই পাঙ্গাস মাস মুখী আফার সাথে বিয়ে হয়, আফার প্রেসারে পড়ে সাদাত রহমান তার দ্বিতীয় ওয়াইফকে ডিভোর্সের নোটিশ পাঠান অলরেডি। বাট যখন বুঝতে পারেন যে তনি তাকে চিটিং করেছে, তখন উনি ডিভোর্সটা আটকানোর জন্য থানায় অ্যাপ্লিকেশন করেন যে আমি এই ডিভোর্স চাই না। বাট তনি সেটাকে আটকে দেয়। তারপরে হচ্ছে সাদাত রহমান মাঝে মাঝে যেয়ে তার দ্বিতীয় ওয়াইফের সাথে থাকা শুরু করে তার ফ্ল্যাটে, মাঝে মধ্যে ওখানে যেত, তনির কাছে কম আসতো। তখন তনি গুন্ডা পান্ডা নিয়ে তার তুহিন বাহিনী নিয়ে গিয়ে তাকে উঠাই নিয়ে আসছে এবং বলছে এই ফ্ল্যাট তোর বউ বাচ্চা সরায় আমাকে দিবি। এটাই ছিল মূল ঘটনা এবং আরো এবং ঘটনা আছে আমরা বলবো। এবং বিভিন্ন পুলিশ প্রশাসন দিয়ে পুরো ফ্যামিলিটাকে একদম নাজেহাল করে ফেলছে। নাজেহাল করছে প্রশাসন দিয়ে। হ্যাঁ, ও বলে প্রশাসন আমি এবং ডিবি হারুনকে চিনি না, ও বলে আমি অমুককে চিনি না, ও বলে ও কাউকে চিনি না, কিন্তু ও সবার নিচে শোয়। আল্লাহ মাফ করুক, আমার ফ্যামিলির লোকজন কালকে আমার ফোন দিয়ে বলবে লাইভে এগুলো বলো কেন, কিন্তু ভুল বাধ্য হয়ে বলি। এটা দেখ কি লিখছে। এই মহিলা যে এত কুকীর্তি, আল্লাহ গো, এসব দেখে তো অন্য স্বামীরা বউকে বিশ্বাস করবে না। যে বিশালীন, আমি একটা কথা বারবার বলতেছিলাম আপনাদেরকে, বাস্তব চিত্র আরো ভয়াবহ, বাস্তব চিত্র আরো ভয়াবহ। আপনারা শুধু আমাকেই বকে গেছেন। আবারও বলছি, বাস্তব চিত্র আরো ভয়াবহ। মৌ সুলতানা মিথ্যা বলে না। আচ্ছা, দোষ মাফ হওয়ার কথা না, যেটা ভুল ধরা হচ্ছে এটা তো ভুল না, তার দোষ অবশ্যই আছে, বাট এখন তার দোষ নেই, এখানে তার দোষ নেই। আচ্ছা, রুমানা সুলতানা কোনো একটা কমেন্টের রিপ্লাই করেছেন, বিয়ের কাবিননামা এবং সারফরাজের বার্থ সার্টিফিকেট একসাথে পোস্ট করেন, মানুষ তখন সত্য দেখতে পারবে। আমাদের এত কিসের টাকা, আমরা বিয়ের কাবিননামা দেখাইছি, আপনাদের পাঙ্গাস মুখীকে বলেন তার ছেলের বার্থ সার্টিফিকেট প্রকাশ করতে, রিয়েলটা, হসপিটালেরটা আছে না। হ্যাঁ, কয় তারিখে হচ্ছে, কয় তারিখে আপনারা দেখছেন না? অক্টোবর মাসের কত তারিখ? অক্টোবর মাসের আপনারা লাইভে দেখছেন না কত বছরের বার্থ সেলিব্রেশন করছে কয়েকদিন আগে, অক্টোবর মাসে, সেপ্টেম্বরের 19 তারিখ না 27 তারিখ তার বিয়ে হয়েছে, অক্টোবরে তার বাচ্চা হয়েছে। এবং 19 সাল থেকে 25 সাল 6 বছর, বুঝছেন? 19 সালে বিয়ে, 19 সালে বাচ্চা। আপনারা মিলাবেন এগুলা। আমাদের এত ঠেকা নাই, আপনাদের কাছে হিসাব দিতে হবে। হিসাব তনি দিবে, হিসাব পাঙ্গাস মাছ মুখী দিবে। সে আমাদেরকে হ্যারেস করছে, সে পুরো জাতির সাথে ধোকাবাজি করছে, হিসাব ও দিবে। আমরা জাস্ট ওকে প্রশ্ন করতেছি যে তুমি বলো কেন এগুলো করছো, কেন এগুলো এবং এই অন্যায় অত্যাচার করে আবার বড় গলায় কথাও বলতো লাইভে শেষে। ও যে ফোনে বলছে না যে তোর আগে হাতের কাছে পায় নেই, আমার মনে হচ্ছে যে ওরে খালি হাতের কাছে পায় নেই। স্টুপিড মহিলা। মৌ সুলতানা মিথ্যা বলে না, ইয়েস, মৌ সুলতানা মিথ্যা বলে না। মৌ সুলতানা আজ পর্যন্ত যা বলছে প্রত্যেকটা ওয়ার্ড সত্য। হতে পারে দুই একটাতে একটু মিস্টেক থাকতে পারে, কারণ আমি তো সব যে দেখি নাই, আমাকে তো সবাই তথ্য দিছে, অনেকে ভুলভাল তথ্য দিতে পারে, কিন্তু 100% মিথ্যা এরকম না। তনির মা আর ওরা 3 বোন একসাথে এইসব ব্যবসায় করে, প্লে হালুয়া। এটা বলছিলাম একটু আগেই বলছি, 2 মিনিট আগে বলছি, 2 মিনিট আগে বলছি কতটা। আজকে সেরা কমেন্ট, লে হালুয়া, লে হালুয়া। হ্যাঁ, আচ্ছা, তাহলে তো 3 বাচ্চার জননী জারিফের আম্মু এখন কুমারী। আমাকে একজন একটা ছবি দিছে তনি আর তনির বোনের, বুঝছো? এটা সাদাত রহমানের সাথে বিয়ের পরে ওরা এই ছবিটা দিয়ে বলছে, মাস্ক পরা ছবিটা দিয়ে বলছে যে দুই বোন এভাবেই যা মানুষের সাথে লাং করতো, এটা লিখে দিছে ছবিটা। আচ্ছা, আর তনির লাইভে এত গালাগালি করেছি। আপু শোনেন, ও প্রতিদিন ওর 2টা ট্যাবলেট না হলে চলে না, আর ট্যাবলেট খাইলে মানুষের শরীরে স্ট্রেস বেড়ে যায়, ঘুম হয় না। এটা গুগল সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। যার কারণে সে সারা রাত লাইভ করতো এবং গালাগালি করতো, দিনের বেলায় ঘুমাইতো। আপনাদের মানুষ যতই খারাপ বলুক আপনারা থামবেন না, আপনাদের সাহস আছে বলেই আপনারা বলছেন, বাকি সবাই তো শুধু ওর গালি শুনে। আরি, হ্যাঁ, আফরিন রহমান, অ্যাকচুয়ালি আপু আমরা সাহসী প্রমাণ হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য বলছি, ব্যাপারটা এমন না। আমি আমার কথা যদি ব্যক্তিগত ভাবে বলি, আকাশ ভাইকে তো দারোয়ান বানাতে চাই স্যার, আমি এটাতে ফেসে গেছি, আমি বাধ্য এখন আপনাদেরকে এগুলো বলতে। আমার মৌ সুলতানা পেজ ফিরিয়ে দেওয়া হোক, আমি কবে থেকে এটা নিয়ে কথা বলছি, আমি কি কথা বলছি সেটা এখন প্রমাণ হয়েছে।
সো এখন বলতে হবে, মিথ্যার তো একটা লিমিট থাকবে, তাই না? লিমিট ছাড়া মিথ্যা বলছে সবসময়, চাপাবাজি। এখন এসে চাপাবাজি করে এগুলো একটু প্রমাণ করুক, দেখবেন এসে কবে কি আমি বিজনেস ছাড়া কোনো বিষয়ে কথা বলবো না, এখন থেকে আমি শুধু বিজনেস নিয়ে কথা বলবো। আর একটু পর পর বলবে, আমার বুকে ব্যথা, আমার অসুস্থ, আমার সুগার লেভেল কমে গেছে, আমার হরমোনের প্রবলেম হয়েছে, এগুলো বলবে। আমার লন্ডন যাইতে হবে, আবার এসে আবার বলবে যে ব্যাংকক যাইতে হবে। ব্যাংকক ট্রিপ মানে 1000 কোটি নাই, বুঝেন নাই? এটা কালো পড়ো, টাকা সাদা কালো। আরেকবার শুনবো। আচ্ছা, এটা এতদিন পড়ে বিশ্বাস দেবো। করিনি, কিন্তু আজ তার অডিওটা শুনে বুঝতে পারলাম যে কতটা খারাপ মানুষ। রিয়া আক্তার, থ্যাংক ইউ সো মাচ। আমরা এই যে আপনাদের এই কমেন্ট জন্যই গুলো দিচ্ছি। পড়ছি, এই জন্যই আমরা অডিও শুনিয়েছি, এই জন্য আমরা লাইভ করি। এই জন্য আপনারা যারা বলেন না আপনাদের লাভ কি, আমাদের লাভটা হচ্ছে মানুষকে আমরা সত্য বোঝানোর চেষ্টা করছি। পাপ বাপকে ছাড়ে না, যারাই পাপ করবেন, সাপ্রামি করবেন, বুঝবেন চলো আপনাদের কাপড়। আরেকবার, হ্যাঁ, আরেকবার। আরেকবার হয়ে যাক, হয়ে যাক। মহিলা কোথাকে থাকতে লজ্জা লাগে না তোর বাপের বাড়িতে? হ্যাঁ, লজ্জা লাগে না রে? লজ্জা লাগে না? তোর মা বাপ তোর লজ্জা দিয়া পয়সা দেয় না রে? লজ্জা ছাড়া তোর পয়সা দিচ্ছে? দেখায়া বদমাইশ কোথাকার। তোর লাচ্ছি দিয়া তোর ওই বাসা থেকে বাইর করবো, তোর চুল ধরে টানতে টানতে বাইর করবো, বদমাইশ মহিলা কোথাকার। বাপের বাসায় থাকোস না? তোর বাপ তোর জন্ম দেয় নাই, তোর বাপের নাম যেন কি রে? তোর নিজের বাপের নাম যেন কি? ও তোর জন্ম দেয় নাই নাকি সাদা তোর জন্ম দিচ্ছে কি রে? এই কুত্তার বাচ্চা, বেশ্যা মাগি কোথাকার। তোর লাচ্ছি দিয়া তোর বাইর করবো। বাপের বাড়িতে থাকোস? হ্যাঁ, আমার জামাই বাড়িতে তুই থাকোস কেন রে? লজ্জা লাগে না তোর? তোর লজ্জা লাগে না? শুয়োরের বাচ্চা, এখন তোর মুখে জবান বন্ধ হয়ে গেছে? তোর জবান কেমন বন্ধ হয়ে গেছে রে তোর? হ্যাঁ, বাপের নামে তো মামলা করে থানাইলে কোর্টে নিয়ে গেছি। তা বাপের নামে মামলা করতে মজা লাগছে, আবার বাপের বাসায় থাকতেও তোর মজা লাগে? এতই মজা? তা বাপের সাথে শুইতে তখন মজা লাগে নাই? 17 বছর যে সুখ নাই একসাথে বেঁধে, তখন মজা লাগে নাই তোর? তখন কেন মজা লাগলো না রে তোর? বাপের সম্পত্তি খাইতে মজা, খালি মজা লাগে না? বাপের বাসায় থাকতে মজা লাগে? থাকতে মন চায় না বাসা? না বাসা একটা খাবো দেয়া বইরা দিব তো। চল শুয়োরের বাচ্চা, কল রেকর্ড করতেছস না? কল রেকর্ড করলে আমার বাল ফালানি গেছে। তোর কল রেকর্ডে আমার বাল ফালানি গেছে। তোরে শুধু আমি হাতের কাছে পায়া নেই, তারপরে দেখিস। কি পরিমাণে স্টুপিড একটা মহিলা দেখেন, মানে সে জানে যে আমার পকেটে সবাই, আমার পকেটে সব কেনা, সো আমার কিছুই হবে না। ভাই আমাকে ভুলে গেছে, আমাদের মাফ করে দিয়েন, ঠিক আছে? তনির পক্ষ নেন, আমাদের কাছে যা আছে আমরা যদি পারি, দুদুক যদি পারে তাকে ধরবে, সে যে ধরবে, সেটাই। অপরাধী, ঠিক আছে? বড় একটা টেলিভিশন থেকে আধা ঘন্টার একটা রিপোর্ট আসবে, আপনারা দেখবেন। না না, আধা ঘন্টার কথা বাদ দাও আকাশ ভাই, শোনো, ও বলছিল না প্রেস কনফারেন্স করবে আমার বিরুদ্ধে, প্রেস কনফারেন্স। তো প্রেস কনফারেন্স আমরা যদি এবার করে দেই, মনে করো যে বড় একটা টেলিভিশনের পর্দা লাগাইলাম, এই স্টেডিয়ামে গিয়া লাগাইলাম, লাগাইয়া 1000 টাকা করে যদি টিকিট বেশি, তাও সারা দেশ থেকে মানুষ এসে দেখবো। মানে সব আর অপকর্ম গুলা, ও যে আরো মানে যত কিছু করছে, সব অপকর্ম গুলো যদি 1 মিনিট করে দেখানো হয় না, তো অনেকে বাংলাদেশের মানুষ কুচা কুচা করবে। এই যে যারা পরিমাণ, যেমন শেখ হাসিনারা করার ইচ্ছা করছিল না মানুষ, যেভাবে গেছিল মৌমাছির মতো, ওরকম করবে ওরা। কথা বলার জিনিস দেখাচ্ছি তারা। এরকম করবে। এতটা জঘন্যতম কাজ করছে এই মহিলা। শুধু টাকা পাচার করে তো ক্ষান্ত হয় নাই, শুধু কালো টাকা সাদা করে ক্ষান্ত হয় না, মানুষের সংসার নষ্ট করেছে, মানুষের সাথে পরকীয়া করেছে, মানুষকে ব্ল্যাকমেইল করেছে, মানুষকে আয়না ঘরে নিয়ে পিটাইছে, অত্যাচার করছে, মেন্টাল প্রেসার দিছে, খারাপ ভাষায় কথা বলছে, নেশা করছে, ফাইমের মধ্যে একটা ছেলের ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছে। ওর নাম চাটনি সুসুরিয়া ফাতেমি কই নাই মানুষ। বলি এত এত তথ্য, এগুলো বললে না মানুষ আসলে দিতে পারবে না। আমি সত্যি বলতেছি। আমি কি বলছি তোমাকে ভাইয়া, যে বাস্তব চিত্র আরো ভয়াবহ। আমি তোমাকে বলি যে মেয়ে মানুষ দিয়ে, টোপ দিয়ে, এই যে যে কি বলে ওই ছেলের নাম কি, ওকে যে ফাঁসানো হলো, এরকম আরো আছে, যেগুলো বলতে পারতেছি। সেটাই বলতেছি যে বাস্তব চিত্র আরো ভয়াবহ। আমি কিন্তু যা সেটা দেখাচ্ছি আজকে। দেখো এই যে কুমারী, কাবিননামাটা, হ্যাঁ পাতা এরকম, দেখো আমার কাছে 1000 পেপার আছে। তাইলে বুঝো কি অবস্থা। জাস্ট এতটুকু দেখালাম, ঠিক আছে? এটা হচ্ছে যেহেতু আমাকে বলছে 1 মাসের তদন্ত, একটা দেশের বাইরে অনেক বড় একটা টেলিভিশন,
ওনারা আসলে এটা নিয়ে কাজ করতে চাচ্ছে এবং আমাকেই দায়িত্ব দিয়েছে। 133 পাতার একটা রিপোর্ট, আপনাকে জাস্ট খালি একটা পাতা দেখালাম আর একটা অডিও দিলাম। এরপরে যদি মনে হয় যে তাকে বিশ্বাস করবেন, তার পক্ষে যাবেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু এই মহিলা যে আপনাদের বাজে, ব্যাপার। এটা আমাদের এ পর্যন্তই একটা ছিল অনুসন্ধান, আমরা পারছি। এবং মৌ সুলতানাকে ধন্যবাদ, এ পর্যন্ত কতগুলো অনুসন্ধান আমাকে দিছে, সবগুলো মিলে গেছে এবং তার আমরা প্রুফ পাইছি। আমি 2 দিন ধরে আমার খুব জ্বর, আসলে আমি কি করব, আমি খুব হতাশ যে আসলে থানায় গেছি, থানায় গিয়ে দেখি যে কাগজ টাগজ সব সরিয়ে ফেলছে, কাজী অফিসে গেছি, কাজী দিতে চাচ্ছে না, মানে সব মিলে মনে করো যে আমরা খুব অসহায় ছিলাম আজকে। যাই হোক, মানে এরপরেও ছাত্রীদের গলাবাজি একটু কমই কমবে। আর আমার মনে হয় এশিয়া মহাদেশেও পুরা এশিয়া মহাদেশে এর মতো বজ্জাত মহিলা একটাও নাই। এশিয়া মহাদেশের মধ্যেও ফার্স্ট হবে। পাকা খেলোয়াড়। কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। এগুলো শোনা যায় পাকা আন্টি? খেলোয়াড়। আর এগুলো পাকা খেলোয়াড়ের সাপোর্ট লেয় মানুষ। আমি তো শুনি না। তাদের সমাজ নাই, তাদের মা বোন নেই, যারা ওর সাইড নেয় তাদের মা বোন নেই। এরকম তো এদের দেখে তো আর 10 জন শিখবে। ন্যায়ের পথে যুদ্ধ করো, অন্যায়ের পথে কেন? আমরা ন্যায়ের পথে যুদ্ধ করি, অন্যায়ের পথে না। এ ফকর নি, ওই ফকর নি, ওই চাকর, এই চাকর। আমার কথা কি শোনা যাচ্ছে? আমি ক্যামেরা হ্যাঁ, কিন্তু শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যালো, মোর কথা শোনা যায় না? মো আবার বের হয়ে আসতে হবে। মৌ নাই তো, Disturb. মৌ নাই। আকাশ নিবেরও নাই, মৌ নাই। নাই, নাই, তাহলে আমি একা। আমি আছি যে, এই যে আসো, মৌ নাই। মো বের হয়ে গেছে, আবার আসবে। আচ্ছা, যাই হোক, ভালো মন্দ বিচার আপনারা করবেন, আমাদের কাজ শেষ। আমরা যেটা পাইছি এবং যা যতটুকু দরকার আমরা একটু আরেকবার শুনে মৌ হয়তো বা আসবে। চলেন আরেকবার অডিওটা শুনে আসি। মহিলা কোথাকে থাকতে লজ্জা লাগে না তোর বাপের বাড়িতে? হ্যাঁ, লজ্জা লাগে না রে? লজ্জা লাগে না? তোর মা বাপ তোর লজ্জা দিয়া পয়সা দেয় না রে? লজ্জা ছাড়া তোর পয়সা দিচ্ছে? বেহায়া বদমাইশ কোথাকার। তোর লাঠি দিয়া তোর ওই বাসা থেকে বাইর করবো, তোর চুল ধরে টানতে টানতে বাইর করবো, বদমাইশ মহিলা কোথাকার। বাপের বাসা থাকস না? তোর বাপ তোর জন্ম দেয় নাই? তোর বাপের নাম যেন কি রে? তোর নিজের বাপের নাম যেন কি? ও তোর জন্ম দেয় নাই নাকি সাদার তোর জন্ম দিচ্ছে কি রে? এই কুত্তার বাচ্চা, বেশ্যা মাকে কোথাকার। তোর লাঠি দিয়া তোর বাইর করবো। বাপের বাড়িতে থাকস? হ্যাঁ, আমার জামাই বাড়িতে তুই থাকস কেন রে? লজ্জা লাগে না তোর? তোর লজ্জা লাগে না? শোরে বাচ্চা, এখন তোর মুখে জবান বন্ধ হয়ে গেছে? তোর জবান কেমন বন্ধ হয়ে গেছে রে তোর? হ্যাঁ, বাপের নামে তো মামলা করে থানাইলে কোর্টে নিয়ে গেছিস। তা বাপের নামে মামলা করতে মজা লাগছে, আবার বাপের বাসায় থাকতেও তোর মজা লাগে? এতই মজা? তা বাপের সাথে শুইতে তখন মজা লাগে নাই? 17 বছর যে সুখ নাই একসাথে বেঁধে, তখন মজা লাগে নাই তোর? তখন কেন মজা লাগলো না রে তোর? বাপের সম্পত্তি খাইতে খালি মজা লাগে না? বাপের বাসায় থাকতে মজা লাগে? থাকতে মন চায় না বাসা? না বাসা একটা খাওয়া দেয়া বইরা দেবো তোর। চল শুয়োরের বাচ্চা, কল রেকর্ড করতেছস না? কল রেকর্ড করলে আমার বাল ফালানি গেছে। তোর কল রেকর্ডে আমার বাল ফালানি গেছে। তোরে শুধু আমি হাতের কাছে পায়া নেই, তারপরে দেখিস। এখন হচ্ছে যে ইয়ে কই গেল, মৌ গেল, মৌ তুমি জীবনে তোমার শেষ করে দিলাম। এটা কোনো কথা? হ্যাঁ, তোর চুলো ছিঁড়া পাবো না একটা। আর সাপোর্ট যে মানুষেরা গায় সেগুলো কি নারী জাতির কলঙ্ক? ওর সাপোর্ট যে গায় তারা হলো নারী জাতির কলঙ্ক। তাদের মা বাবা নেই, সন্তান নেই, একটা সমাজ যে নষ্ট করছে। এরকম হাজারো ছাত্রী আছে যার উঁচু গলা, যারা মিথ্যা নিয়ে বাস করে, যাদের উঁচু গলা, সে রাস্তায় নামিয়ে দাও, উঁচু গলার রাস্তায় নামিয়ে দাও।
ইয়ে গেল কই? আমার মোবাইলে কি চার্জ শেষ? অন্য এক চোরের মায়ের ডাঙ্গর গেল, চোরের মায়ের ডাঙ্গর গেল শুননি। দেখো বিয়ের আগে সন্তান জন্ম দেয়, এগুলো কি নারী জাতের কলঙ্ক না? মোবাইল হচ্ছে চার্জ শেষ, আমি বললাম যে শেষ করে দিয়ে দাও। অনেক কমেন্ট আছে, আসলে আমরা সবার কমেন্ট আসলে ইয়ে করতে পারতেছি না। অনেক অনেক কমেন্ট, আসলে আমাদের ইচ্ছা ছিল যে ইয়ে করি, শেষ করে দিয়ে দাও। আচ্ছা দর্শক সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, আমার ফোনে একদম চার্জ নাই, যেহেতু সারাদিন আমি বাইরে ছিলাম। কালকে আবার কথা হবে ইনশাল্লাহ। আর কথা হচ্ছে যে আমাদের পাঙ্গাস মাছ মুখীর অপরাধের শেষ নাই, তার মধ্যে আমরা এখন মূল 3টা বিষয় নিয়ে কথা বলবো। তার বিয়ে, তার বাচ্চা এবং সাদাত রহমানের মৃত্যু। এই 3টা এক সপ্তাহ চলবে এই 3টা টপিকে। তারপরে আপনাদের মতামত জানাবেন, তারপরে আমরা পরবর্তী ধাপে যাবো ইনশাল্লাহ। তো আজকের মতো যাচ্ছি, কালকে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। আরেকবার শুনবা না? আরেকবার না তুমি শোনাও, আমি চলে যাই, আমি ফোনে চার্জ নাই, বন্ধ করে দাও। যারা মহিলা কোথাকার থাকতে লজ্জা লাগে না তোর বাপের বাড়িতে? হ্যাঁ, লজ্জা লাগে না রে? লজ্জা লাগে না? তোর মা বাপ তোর লজ্জা দিয়া পয়সা দেয় না রে? লজ্জা ছাড়া তোর পয়সা দিচ্ছে? বেহায়া বদমাইশ কোথাকার, তোর লাঠি দিয়া তোর ওই বাসা থেকে বাইর করবো, তোর চুল ধরে টানতে টানতে বাইর করবো। বদমাইশ মহিলা কোথাকার। বাপের বাসায় থাকোস না? তোর বাপ তোর জন্ম দেয় নাই? তোর বাপের নাম যেন কি রে? তোর নিজের বাপের নাম যেন কি? ও তোর জন্ম দেয় নাই নাকি সাদার তোর জন্ম দিচ্ছে? কি রে এই কুত্তার বাচ্চা, বেশ্যা মাগি কোথাকার, তোর লাঠি দিয়া তোর বাইর করবো। বাপের বাড়িতে থাকোস? হ্যাঁ, আমার জামাই বাড়িতে তুই থাকোস কেন রে? লজ্জা লাগে না তোর? তোর লজ্জা লাগে না? শোরে বাচ্চা, এখন তোর মুখে জবান বন্ধ হয়ে গেছে? তোর জবান কেমন বন্ধ হয়ে গেছে রে তোর? হ্যাঁ, বাপের নামে তো মামলা করে থানাইলে কোর্টে নিয়ে গেছিস। তা বাপের নামে মামলা করতে মজা লাগছে, আবার বাপের বাসায় থাকতেও তোর মজা লাগে? এতই মজা? তা বাপের সাথে শুইতে তখন মজা লাগে নাই? 17 বছর যে সুখ নাই একসাথে বেঁধে, তখন মজা লাগে নাই তোর? তখন কেন মজা লাগলো না রে তোর? বাপের সম্পত্তি খাইতে মজা, খালি মজা লাগে না? বাপের বাসায় থাকতে মজা লাগে? থাকতে মন চায় না বাসা? না বাসা একটা খাওয়া দেয়া বইরাজের মতো। চল শুয়োরের বাচ্চা, কল রেকর্ড করতেছস না? কল রেকর্ড করে আমার বাল ফালানি গেছে। তোর কল রেকর্ডে আমার বাল ফালানি গেছে। তোরে শুধু আমি হাতের কাছে পায়া নেই, তারপরে দেখি।